আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভালো আছেন তো আপনারা? ভাই আছেন? যারা বসে আছেন কষ্ট লাগে না ঠান্ডা লাগে? ঠান্ডা নাই, একটু দুহা তালাক করে দুহা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب الراحنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل
سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম, মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় রইস ঘুমায়ে, তোমাদের বিহনে দিন ইসলাম আজ এ বাংলায় যাই হারিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله أشرف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আজকের এই কোরআনের বাগানে, আজকের এই কোরআনের সুন্দর একটা ব্যবস্থাপনার ভিতরে আমাকে আপনাকে কবুল করলেন, যে রব্বে করিম সমস্ত কাজ থেকে ফারিক করে আমাকে আপনাকে জান্নাতে হওয়ার সুযোগের দ্বারপ্রান্তে নিয়ে বসায় দিলেন। সেই মুনিবের দরবারে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত অক্ষমতাকে দূরে ঠেলে আল্লাহকে খুশি করার জন্য, আমি আপনি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় তাকে আরেকবার থ্যাঙ্কস জানিয়ে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? আওয়াজ দিতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ খুশি হন। আর লাভ হয় কার? আমাদের যদি লাভ হয় তাহলে আমাদের একটু আওয়াজ এই ঠান্ডার ভিতরে ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ দিয়ে তার প্রশংসা করা যাবে? যাবে যাবে। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বিশ্বনেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুকাররম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সব থেকে আমাদের আপনজন, আমার আপনার সব থেকে প্রিয় বন্ধু, আমার আপনার সব থেকে হিতাকাঙ্ক্ষী, হৃদয়ের স্পন্দন, নূরে মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত মেহমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের বাগানের সভাপতির আসন দিয়ে অলঙ্কিত করেছেন, আমাদের প্রিয় মুহতারাম মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, অত্র এলাকার ভিতরে সুনাম ধন্য প্রতিষ্ঠান কল্লাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আমার পাশে বসে আছেন। খুশি না বেজার আপনারা? দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করুন, পড়ে আমিন। অন্যের জন্য দোয়া করতে কষ্ট হয়, খারাপ লাগে, লাগে খারাপ লাগে। এই যে আমাদের প্রিয় মুহতারামের জন্য আমরা দোয়া করতেছি, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সভাপতির আসন দিয়ে অলঙ্কিত করেছেন,
এবং সহ সভাপতি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কোরআনের জন্য কবুল করুক করে আমিন। আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের প্রিয় বড় ভাই জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন আসবেন ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা যেন কোরআনের জন্য তাকেও কবুল করে নেন। আল্লাহ যেন ওমরের মতো তার দিলকে পরিবর্তন করে দেন, সমস্ত তন্ত্র মন্ত্র থেকে বের হয়ে আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে আল্লাহর জমিনে কোরআনের রাজনীতি করার তৌফিক দান করেন, চিল্লায় পড়ে আমিন। এছাড়াও রয়েছেন প্রধান মেহমান আমার মাতার তাস, অসংখ্য আলেমদের যিনি তৈরি করেছেন। আমি এশারের নামাজ পড়ছিলাম ওই পাশে, তখন উনি বক্তব্য দিয়েছিলেন। সবগুলো মাহফিলেই কাহালুতে অন্তত যতগুলো আছে ওনার সাথে সাক্ষাৎ হয়, আজকে হয় নাই, অনেক ব্যস্ততা। আমাদের প্রিয় নেতা ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার অত্র এলাকার সর্বশ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কোরআনের জন্য এই ময়দানে কবুল করে নেন, আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা আমিন। আগামীর যে কোনো পথ পরিবর্তনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য যেন তাকে সামনের কাতারে দাঁড়িয়ে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে কবুল করেন, পড়ে আল্লাহুম্মা আমিন। এছাড়াও রয়েছেন অনেকে বরেণ্য অতিথি, নেসারউদ্দিন সাহেব রয়েছেন, জনাব আব্দুল হালিম সাহেব, এবং এখানে যাদের নাম রয়েছে সবার জন্য দোয়া। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন সবার মর্যাদা মর্তবা অনুযায়ী আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। আর একবার আওয়াজ দিয়ে বলতে চাচ্ছি, কেমন আছেন আপনারা? এখানে যতজনের নাম বললাম, যতজনের নাম আছে ইনারা সহ আমার স্টেজে ডানে এবং বামে বসা ওলামায়ে কেরাম সহ আমার সামনে আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ অত্র এলাকার দিনদার মেহনতি শ্রমিক মানুষদের ভেতর থেকে যারা সমস্ত দিন পরিশ্রম করে বসেছেন, অসংখ্য ওলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বরত ইমাম মুয়াজ্জিম সহ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে পর্দা নিশিনা মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই আলোচনার প্রারম্ভেই সবাইকে আমার তরফ থেকে ইসলামিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একবার জানতে চাচ্ছি, কেমন আছেন আপনারা? আর একবার কেমন আছেন আপনারা? আমরা ভালোই থাকি, ঠিক কিনা? আমরা ভালোই থাকি, কথা বলেন ঠিক কিনা? শুধু ভালো থাকে না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে যারা, তারা, কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা ভালোই থাকে, কারণ কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সব সময় ভালো থাকে। কার জন্যে? আওয়াজ দিয়ে বলতে হবে, কার জন্যে? আমরা ভালোই থাকি, শুধু ভালো থাকে না কোরআনের শত্রুরা, কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা ভালোই থাকে, আমাদের ভালো রাখেন কে? মুমিন সুখে দুঃখে একজনকে ডাকে, তার নাম কি? আমরা সুখেও যার নাম বলি, দুঃখ এলেও তার নাম বলি, সেই নামটা হলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিন সব সময় ভালো থাকে, এই ঘোষণা কার? কথা কার? রব্বুল আলামিন বলে, শোনো শোনো, মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, আমি আল্লাহর গোলাম যারা হয়, তাদেরকে যখন কোনো নিয়ামত দেই, সুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কন? আবার যদি মুমিনকে কখনো কষ্ট দেই, রব্বুল আলামিন বলে, শোনো, মুমিন কষ্ট পাওয়ার পরেও একজনকে ডাকে, তিনি হলেন আল্লাহ। ওই মুমিনকে সব থেকে বেশি ভালোবাসি যে বিপদে আপদে আমি আল্লাহর নাম জপে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিপদ এখন আছে নাকি? আছে, আছে। দীর্ঘ 15 বছর বিপদে ছিলাম, ঠিক কিনা? 15.5 বছর বিপদে। আজকের যে আলোচনা এখানে হচ্ছে, যে কোরআনের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে সাজালেন, এই মাহফিল এই 2-1 বছর সামনে গতবার এরকম করে করার মতো সম্ভব হয় নাকি? হয়েছে? হয়েছে। কত রকমের শিডিউল, কত জনের কাছে যাওয়া, কত জনের কাছ থেকে পারমিশন নেওয়া লাগছে, কথা বলেন ঠিক কিনা? 15টা বছর ধরে তারা কোরআনকে অবরুদ্ধ করে রেখেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি এমন খেলা, আজকে তারাই অবরুদ্ধ, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে একটু পরপরই বলা হতো এরা পাকিস্তানি প্রেতাত্মা, কথা বলেন, এরা পাকিস্তানের দালাল। একটা দালালেরা পাকিস্তান যাওয়া লাগে নাই, কথা বলেন ঠিক কিনা? যারা ইন্ডিয়ার দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য
বাংলার জমিনকে অবরুদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের খেলায় তারা দাদা বাবুদের কুলে আবার ভারত গেছে। কথা বলেন ঠিক কিনা? যার জায়গা যেখানে তার স্থান। কথা বলেন, কথা বলেন। মুমিন মুত্তাকিরা কখনো ভয় পায় না। মুমিনেরা যখন বিপদে মুসিবতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, ওই মুমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে তখন বেশি ভালোবাসি যখন মুমিন বিপদে পড়েও আমি আল্লাহকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা বলতে চাই, কোরআনের বিরুদ্ধে যারাই লাগবে ভাই, আল্লাহর জমিন থেকে জিল্লতের সাথে বিদায় হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ভূমিকার শুরুতে একটা কথা না বললেই নয়। আমাদের বিজয় হয়েছে, এই বিজয় ইসলামের দ্বার উন্মোচিত করেছে। কথা বলেন। আমাদের আজকের এই 24-এর যে বিজয়, আবু সাইদ মুগ্ধরা তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যে পথ এবং মতের পরিক্রমা সৃষ্টি করে দিয়েছে, এই পথ এই মতের মাধ্যম দিয়েই আগামীর প্রজন্ম বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই পথ আর এই মত দিয়েই কোরআন বিরোধীরা আর কখনো যেন বাংলার জমিনে ইসলাম পেনে বান্দরামি করতে না পারে, এই কথার উপরে কে কে রাজি আছে? মুসলমান তো হাত তুলে দেখায় দাও। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, একটু শরীরটা গরম হচ্ছে। হয় হয়, কোরআনের কথা, অনেক কথা, সময় আছে, আজকে দিল খুলে বলবো পরে ইনশাআল্লাহ। আমার পরে আমাদের প্রিয় কলিজার টুকরা শহীদ মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভাতিজা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? উনি আছে, ওনার শরীরের ভিতরে আমাদের রাহাবারের রক্ত প্রবাহিত। কথা বলেন ঠিক কিনা? আমরা এই ধরনের মানুষগুলোকে দাওয়াত তো দেওয়া দূরে থাক, আজকে এখানে বসে তাদের নাম উচ্চারণ করতেও এক শ্রেণীরা বাধা দিয়েছিল। কথা বলেন। যারাই বাধা দিয়েছিল, আজকে তাদের জায়গা আর বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক না? 350টা আসনের 280 জন এমপি দেশে থাকতে পারে নাই। আপনি কি মনে করেন? বলেন বলেন। 280 জন নাই, খেলা হবে, এই হবে, সেই হবে, কত কি শুনলাম। কষ্ট নির্যাতনের পথ পরিক্রমা পাড়ি দিয়ে আজকে যে সূর্যের মুখটুকু আমরা দেখিয়েছি আমাদের সাইদ ভাইয়ের রক্তের মাধ্যম দিয়া, মুগ্ধ ভাইয়ের রক্তের মাধ্যম দিয়া, উলামায়ে কেরামের হাজার বছরের ইতিহাসে বাংলার জমিনে রক্ত দিয়ে যে পথ তৈরি হয়েছে, আর কখনো কোনো জালেম যেন এই পথে অবরুদ্ধ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এর পক্ষে আমাদের কাজ করতে হবে কিনা? কথা বলেন। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আলামিন ভাইয়ের মা, শফিক ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহর এই জমিন কোরআনের জমিন হবে, এই কথা বিশ্বাস করেন আপনারা? কথা বলেন, বিশ্বাস করেন? আল্লাহর এই জমিন শুধু নয়, দিল্লির মসনদের ওই মাথার উপরেও কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? হোয়াইট হাউস আমেরিকার ওই মসনদের উপরেও কালেমার পতাকা পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর যে সূর্য উঠবে, এই সূর্য সরাসরি ইসলামের সূর্য। এই সূর্যের ভিতরে কোনো মুনাফিকের গন্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখন এক চিন্তা, এক দাবি, বাংলার মসনদে, বাংলার সংসদে কোরআনের আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দাবির পক্ষে যারা যারা আলোকচিত্রের ময়দান থেকে বীর সাদুল্য সিংহ পুরুষের মতো দুহাত তুলে তাকবীর দিবে, তারা তারা নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহর এই জমিনে কোরআনের পক্ষে তাকবীর দেওয়াতেও সমস্যা যাদের, বুঝতে হবে আবুল আহাবের উত্তরসূরি তারা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এক সময় বলা হলো না, আর এই তাকবীর একটা দলীয় স্লোগান, এটা দেওয়া যাবে। কথা বলেন, বলে নাই? বলে নাই? বলে নাই? বলে আগের জামানায় ভালো ছিল, আসসালামু আলাইকুম দিয়ে শুরু করা লাগবে কে? বলেন বলেন ঠিক কিনা? আবার কেউ বলে সিয়াসিটা পুরো শেষ করে দিলাম, কোথাও ইসলামের রাজনীতি পেলাম না, মোল্লারা রাজনীতি পাই কই? বলছে কি বলে নাই?
আরে ভাই সিয়াসিটটা পরে আবার নত্য কিসে যে গানও কয়, কি ফতুয়া রে ভাই, কথা বলে কি রকম জালেম হলে কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে দিল মন একটু কাঁপে নেই, কথা বলে 15 বছর যে যত বেশি তেল দিতে পেরেছে বাংলার মুসলমানের কাছে তত বড় নেতা সেজেছে সে, কথা তেল চাই যত বেশি নেতা তাই তত বড়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি একটা কথা বলে আমার ভূমিকা শেষ করে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। সম্মানিত ভাইয়েরা, কোনো কিছু এই পানি পানি যে আমাদের এই ধরনের সাগরই বলেন, নদী বলেন, বা আমাদের পাশের ডোবা পুকুর বলেন, পানির ভিতরে যখন কোনো ভারী জিনিস পড়ে বেশিক্ষণ ভাসে নাকি? ভাসে ভাসে। যত ভারী জিনিস পানির ভিতরে ছেড়ে দিলে ততই কোন দিকে যায়, কথা বলেন? আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। এই যে নৌকা পানির উপরে চলে নাকি জমিনের উপরে চলে? পানির উপরে চলে না? তো নৌকা যখন পানির উপরে চলে অনেক ভারী, তারপরেও কিন্তু ডোবে না, ডোবে কিন্তু ঠিক নৌকায় ধরেন 150 জন অথবা ধরেন 350 জন নৌকার উপরে যাত্রী উঠলে এই নৌকা মাশাআল্লাহ গন্তব্যে যাবে, কিন্তু 350 জনের উপরে যখন লোড বেশি হয়ে যাবে 450 জন বা 400 জন হবে, এই নৌকা গন্তব্য গেলেও যেতে পারে, তাই মাঝখানে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি এই কথা বলে একটা উদাহরণ জলজান্ত ভাবে আপনাদের সামনে পেশ করতে চাই। বোঝা যায় নৌকায় যখন বেশি লোক ওঠে ঠিক মাঝি তখন বলা উচিত যে ভাই নৌকায় লোড হলো 250 350 জন, উঠছো 400 জন, হই হাল্লা বেশি করো না, আল্লাহ আল্লাহ করো, কথা বলেন? সত্যিকার অর্থে 15.5 বছর ধরে চামচাগিরি করতে করতে তেল দিতে দিতে নৌকার উপরে 350 জনের জায়গায় 3500 লোক যখন উঠে নর্তকী সাথে গান বাদ্য যখন করতেছিল, আমরা উলামায়ে কেরাম বুঝতেছিলাম আজ নয় কাল এই নৌকা পানিতে ডুববেই, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দিন বুঝতে পেরেছিলাম এই নৌকায় 350 জায়গার 450-500 জন লোক হয়ে গেছে, এরা আল্লাহ আল্লাহ বলতেছে না, রাম রাম বলা শুরু করে দিয়েছে। তার মানে আজ নয় কাল এমন ডোবা ডুববে আটলান্টিক মহাসাগরের ভিতরে যেই রকম জাহাজ চলে যাওয়ার পর অংশবিশেষ খুঁজে পাওয়া যায় নাই, ঠিক বাংলার জমিনের নৌকা যেই দিন ডুববে আর কখনো এই জমিনে নৌকা দাঁড়াতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নৌকায় বেশি লোক উঠলে মাঝি কিন্তু হাসলে হবে না, বলা দরকার আল্লাহ আল্লাহ করো, কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহ আল্লাহ করে নাই, এরা যত তেল তত বড় নেতা, এরকম করতে করতে 350 জায়গায় 3500 লোক উঠায় ফেলছে, যেইভাবে ডুবছে এই ডোবাতে খুশি না বেজার, কথা বলেন খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, আরেকটিকে একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, আপনারা অ্যাক্টিভ আছেন কি? লোক বেশি দরকার নাই, যেই কয়টা আছেন এই কয়টা জায়গা মতে কাজ হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন? সম্মানিত ভাইরা, লোক এখানে আটবে না, এখানে লোক আজকে ধরবে না, শুধু আমাকে 5-7 মিনিট সময় দেন, গুছে খালি লাইনে উৎপাদ দেন, আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার ধ্বনি হবে এই জায়গাতে নাকি গান বাজদের মঞ্চে? বলেন বলেন বলেন। 15.5 বছর ধরে তাকবীর দিতে পারি নাই। 5 তারিখে যখন এই ঘটনা হয়, সাতমাথা পুরো লোকারণ্য, যাই দেখি সবাই স্লোগান মারতেছে, অনেক স্লোগান, নাম না বলি, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে না। আমাদের ছাত্র সংগঠনের ছোট ছোট ভাইয়েরা ঘুরতেছে, চিন্তা করলাম একটু শুরু করে দেই, দেখা যাক কিছু হয় নাকি। আল্লাহু আকবার বলবেন না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুরু, সাতমাথা থেকে একটানা 40 মিনিটের মতো প্রায়, লাস্টে থানা মোড় থেকে আমাদের অফিস এই পর্যন্ত, আর আল্লাহু আকবারের তাকবীর ছাড়া কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ দেখার সময় নাই, তাকবীর একটাই, লিল্লাহে তাকবীর। তার মানে বোঝা যায় মানুষটা চৌকস হয়ে চেয়ে আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? 15.5 বছর গলা চেপে ধরেছিল। আজকে এই ননপুর পার অঞ্চল থেকে বলতে চাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের ভিতরে মুসলমানদের অস্তিত্বের কথা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই স্লোগানের ভিতরে মুসলমানদের স্পিরিটের কথা বলা হয়েছে, এই স্লোগানের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরত্বের কথা রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের শক্তি একটাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওদের কামান বুলেট এগুলা দেখার দরকার নেই,
ওদের কামান বুলেট হাজার হাজার ড্রোন আমাদের দিকে তাক করে থাকবে, আর আমাদের 17 জনের নারায়ে তাকবীর একবার স্লোগান মেলে ওদের কামান সব ঘুচে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাস আপনারা জানেন না? এই বাংলার জমিনে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম মুসলিম শাসক হিসেবে ইন করেছিল। আল্লাহু আকবার বলেন। তদানীন্তন সময়ে বাংলাকে শাসন করেছিল রাজা লক্ষণ সেন। কথা বলেন। রাজা লক্ষণ সেন তখন ক্ষমতায় হিন্দুত্ববাদ প্রচার যখন করতেছিল, মুসলমানদের পক্ষে রাজা ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন। কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? মাত্র 17 জন চলে আসছে। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বলে 17 জন, 3 দিক থেকে আক্রমণ হবে। 17 জনকে 3 দিক থেকে ভাগ করে শুধু তাকবীর আর অস্ত্র ছিল লিল্লাহি তাকবীর, আল্লাহ। এই তাকবীরে দিচ্ছিল রাজা লক্ষণ সেন। বিল্ডিং এর উপর থেকে দেখে ডান থেকে তাকবীর হয়, বাম দিক থেকে তাকবীর হয়, মূল ফটক মূল গেটের সামনে থেকে তাকবীরের আওয়াজ শোনা যায়। লক্ষণ সেন বলে বারে আর তো পারা যায় না, 3 দিক থেকে আক্রমণ, শত শত হাজার হাজার সৈন্য আসতেছে। আসলে সৈন্য কয়জন? কয়জন? মাত্র 17 জন সৈন্য নিয়ে রাজা লক্ষণ সেনের পরাজয়ের ভয়ের যখন তাকবীর দেওয়া হলো, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনে রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে ভেগে দাদা বাবুদের আরাকান হয়ে পালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দীর্ঘ 15টা বছর পরে সাধারণ ইসলামী জনশ্রুতের কারণে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে নামতে দেরি, লেডি ফেরাউন দাদা বাবুদের দেশে পালাতে দেরি করে নাই। তার মানে বোঝা যায় সব থেকে বড় ভয় পায় লিল্লাহি তাকবীর। এই ভয় আমাদের আরো ধরাতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার দেখেছি নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের দিন দেখা শেষ, সামনে টুপিদারিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কারো তন্ত্র মন্ত্রের দিকে এগোতে চাই? আমরা দেখেছি স্বামীর শাসন, আমরা দেখেছি বাবার ভাষণ। এলা ভাষণ আর শাসনে কোনো কাজ হবে না। আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই কোরআন সংসদে গেলে কেমন লাগে এই সিন দেখবো কি দেখবো না বলেন? কথা বলেন দেখবো কিনা? সম্মানিত ভাইয়েরা, যারা আল্লাহর কোরআনের শাসন দেখার জন্য আজকের এই ময়দানে বসেছেন, তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, শুধুমাত্র নামাজের যাই নামাজে দোয়া করলে হবে না ভাই। লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দান যেরকম কাঁপাবেন, ঠিক সামনে যদি কোরআন বিরোধীদের সামনে কোরআন ওয়ালাদের ডাক আসে, সালা দিয়া চোখ দিয়ে এখানে ছোট ঘরের মধ্যে জায়গা মতো সিল দিবেন কারা কারা? লিল্লাহি তাকবীর তারা তারা বলে দেন। সম্মানিত ভাই, আসলে এইভাবে তো চা খাওয়া যায় না, বুঝছেন? চা খাবার নিজেই চালাম, কিন্তু সম্ভব না। চা বাদ খেলা বলেন, খেলা? আরে কি খেলা রে ভাই! সারা 15 বছর ধরে খেলা হবে খেলা হবে বলে গেল, জনতা যেই দিন মাঠে, কাকা সেই দিন ফাটছে। কথা বলেন। জনতা যেই দিন মাঠে, কাকা সেদিন কই? বলেন বলেন কই? আরে পালাবো না, পালাবো না, দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কথা বলেন। আরে কই কাকু, ফখরুলের বাসাও আপনি নাই। হায় আল্লাহ, এই লোকটাকে আমার সবচেয়ে বেশি চিন্তা হয় যে এ তো দুনিয়া হেরাইছে, আখেরা তো হেরাছে, এই লোকটা বাংলাদেশও ছাড়ছে। কথা বলেন। আর এক লেডি ফেরাউনের কি দুঃখ, কি সুন্দর করে প্রেসিডেন্টের সামনে আসে, টিস্যু নাই, হাড়ির আসুন চোখ কয় স্বজন হারানোর ব্যথা আমার থেকে কে বেশি বুঝবে? কথা বলেন। আমার দেশের টাকা দিয়ে পুলিশের অস্ত্র কিনেছে, আমার দেশের টাকায় র্যাব পুলিশ বিজিবির বেতন হয়, আমার দেশের টাকা দিয়ে আমার দেশের ছোট ছোট সোনামণিদের পুলিশের ভিতরে পুলিশ চালানোর অর্ডার দিয়েছেন যিনি, আজকে ইন্ডিয়ায় বসে লেডি ফেরাউনের পাঠ নিয়েছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? এদের ছলনায় আমরা আর ভুলবো না। কথা বলেন। এদের ছলনায় জাতি আর ভুলবে না। জাতি বুঝে গেছে যে ইসলাম কাকে দিয়ে সম্ভব। কথা বলেন। কথা বলেন। এখন যদি আপনাদের অনুমতি পাই, সরাসরি সূরা লাহাবের তেলাওয়াতকৃত আয়াত আর তাফসীরের ভিতরে ঢুকতে চাই। শুনবেন যারা যারা দুহাত তুলবেন তারা তারা।
শুনবেন আপনারা শুনবেন নামে। আজকের আলোচনার বিষয় হলো আবু লাহাবের পরিচয়। বর্তমান সমাজের আবু লাহাব কারা? কথা বুঝতেছেন? আবু লাহাবের পরিচয় 114টা সূরার ভিতরে 111 নাম্বার সূরা হলো সূরা আবু লাহাব। কথা বলতে হবে, কয় নাম্বার? 111 নাম্বার সূরা, নাম হলো আবু লাহাব। সমস্ত মুফাসসিরিনরা একমত এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। 30 নাম্বার পারার ভিতরে মাত্র 5টা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাবকে সাজিয়েছেন। এই সূরার শুরুতেই পরিচয় হলো এই সূরাটা একটা ব্যক্তি কেন্দ্রিক সূরা। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিনিসের নাম দিয়ে সূরা দিয়েছেন। সূরায়ে নামল পিঁপড়ার সূরা রয়েছে, আছে না? কথা বলেন। সূরায়ে আনকাবুত মাকড়সার নামে সূরা আছে না? সূরায়ে ফিল রয়েছে, হাতির নামে সূরা রয়েছে। কথা বলেন। অসংখ্য কিছুর নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে সুন্দর গোছালো, সুন্দর সুশ্রী করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই কোরআনের ভিতর থেকে 111 নম্বর সূরা, সূরার নাম হলো আবু লাহাব। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তের ঘোষণা পেলেন, রিসালাতের ঘোষণা পেলেন। বিশ্ব নবী গারে সুরের উপরে উঠলেন, পাহাড়ের উপরে মক্কাবাসীদের জন্য ডাক দিয়েছেন, ইয়া মাশারাল আরব, ও আরবের অধিবাসীরা, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ এতদিন ডাকতাম, কিন্তু আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ হয়ে তোমাদেরকে ডাক দিচ্ছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী ডাক দিলেন। ওই সময়ের ডাকের আওয়াজটা মক্কার ঘরে ঘরে গলিতে গলিতে ছড়িয়ে পড়ল। সমস্ত মানুষরা নবীজির কথা শোনার জন্য একত্রিত হয়ে গেল। যারা যেতে পারলো না, ঘরের দাসীকে বলল, তুমি যাও, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলে শুনে আমাকে এসে জানাও। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। বিশ্ব নবীজির ডাকের সাড়া দিয়ে মক্কার ঘর থেকে সমস্ত মানুষেরা বের হলো। পাহাড়ের নিচ থেকে সমস্ত মানুষেরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর দিকে তাকায় আছে। বলে, ও মুহাম্মদ, বলো কি বলবা? বলে, আপনারা আমার সম্পর্কে সার্টিফাই করেছেন আমি হলাম সাদিক। আল্লাহু আকবার বলে। আমার থেকে সত্যবাদী মক্কার জমিনে কেউ নাই, আমার থেকে ভালো মানুষ মক্কার জমিনে কেউ হয় না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তবে যদি মুক্তি পেতে চাও, যদি কল্যাণকামী হতে চাও, যদি আল্লাহর দুনিয়া থেকে চিরস্থায়ী জান্নাতের দিকে যেতে চাও, আমি রব্বে কারীমের পক্ষ থেকে একটা কথা নিয়ে এসেছি। সেই কথা হলো লা ইলাহা, জোরে লা ইলাহা। ও মক্কার লোকেরা শোনো শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর একটা কথা নিয়ে আসছি। এই যে লাত মানাত উজ্জাহ বলের পূজা তোমরা করো, এইগুলো সবগুলো তোমরা বাদ দিয়ে দাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এক আল্লাহর গোলামের কথা বলতেছি। স্বীকৃতি দিবে যারা, আল্লাহর দুনিয়াতে জান্নাতি হয়ে যাবে তারা। আমার ভাইয়েরা, বিশ্বনবী দাওয়াত দিলেন যখন, সমস্ত মানুষেরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনল তখন। কিন্তু একটা মানুষ, নাম তার আবু লাহাব, এ সুন্দর করে খাটটা বাঁকায়া রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইছে করে আল্লাহু আকবার। বলতেছে, রে মুহাম্মদ, ডান হাতটা তুলেছে, ডান হাতের শাহাদাত আঙ্গুলি রাসূলের দিকে তাক করেছে, ডান হাতটা দিয়ে বলতেছে, মুহাম্মদ তোর সব ধ্বংস হোক। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। তোর সব কিছু ধ্বংস হয়ে যাক, তোর সব কিছু নিপাত যাক, তুই ধ্বংস হয়ে যা। এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছিস নাকি? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির থেকে বর্ণনা, শুধুমাত্র বলে নাই, হাতের ভিতরে একটা পাথর তুলেছে, বিশ্ব নবীর চেহারার দিকে মারবে। এতটুকু কথা শুনে আমি প্রথম আয়াতের দিকে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, আর কোনো না দেরি, জান্নাত থেকে চলে যাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তৌহিদের কথা বলেছে, আমার রাসূল তৌহিদের দাওয়াত যখন দিয়েছে, সব থেকে বড় মুনাফিকের বাচ্চা কাফের, কাফেরের বাচ্চা কাফের আবু লাহাব আমার নবীজিকে অপমান শুধু করেই নাই, নবীজির চেহারার দিকে ঢিল মারার জন্য প্রস্তুতি নিয়েছে। আমার ভাইয়েরা, জিবরাইল আসলেন, পাঁচটা আয়াত নিয়ে, পুরো সূরা লাহাবের আয়াত নিয়ে আমার রাসূলকে শোনালেন। নবী কষ্ট পায়েন না,
টেনশন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পুরো অবজারভেশন করতেছেন, লাইভ টেলিকাস্ট করে ফেরেশতাদের সামনে আমাকে ঘোষণা দিলেন, যাও যাও, যেই লোকটা রাসূলের দিকে আঙ্গুল তুলেছে, যেই লোকটা আমার হাবিবের দিকে আঙ্গুল শুধু তোলেই নাই, ঢের পর্যন্ত মারার প্রস্তুতি নিয়েছে, আমি আল্লাহর ঘোষণা হলো এর তো ধ্বংস হবেই হবে, আর 2 হাত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। ইয়াদুন শব্দের অর্থ কি? কথা বলতে হবে। হাত, হাত। কিন্তু এখানে ইয়াদা শব্দ বলা হয়েছে, 2 হাত। কয় হাত? আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন তো, কাউরে যদি উঁচাতে যদি কেউ থাকে, আপনি যদি নিচেই থাকেন, ঢেল মারার জন্য কয় হাত লাগে? কথা বলতে হবে। 2 হাত দিয়ে তো বেশি দূরে মারা যাবে না। যাবে? 1 হাত দিয়ে মারতে হবে, পিছনে আর 1 হাত রিম করতে হবে। কথা বলেন? যত টানবেন তত স্পিড। কথা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের এই হাতের টানার ইশারা করে বললেন না, এর 1 হাত না, ধ্বংসক আবুল আহাব এবং তার 2 হাত। কয় হাত? কথা বলতে হবে। কয় হাত? আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়, সে নিজেও ধ্বংস হয়ে যায়। মুফাসসিরিনগণ বলেন যে ইয়াহাদুন শব্দের অর্থ হলো হাত, ইয়াহাদা দিয়া বোঝাচ্ছে আবুল আহাবের 2 হাত। কিন্তু আমরা তো জানি আবুল আহাব 1 হাত দিয়ে ঢেল মারার প্রস্তুতি নিয়েছিল। তার মানে 2 হাতের কথা কেন বললেন? কোরআন কি একটু এলোমেলো হলো নাকি? চিল্লায় বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির বর্ণনা করেন ইহাদা শব্দের অর্থ এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কারণ আবুল আহাব হলো সব থেকে পাওয়ারফুল মানুষ। কথা বলেন? দারুন নাদওয়া পার্লামেন্টের ধর্মীয় উপদেষ্টা যিনি, আবুল আহাব ছিলেন তিনি। কথা বলতে হবে। আবুল আহাব কিন্তু ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। আবুল আহাব 1 হাত দিয়ে মারছেন। তার মানে একটা উদাহরণ দেই, কোন মানুষ যদি দুর্বল হয়ে যায়, 70 বছর হয়ে যায়, 20-22 বছর ছেলের সাথে যখন ধাক্কা ধাক্কি করে, জিতবে কে বলেন? যুবক না বুড়া? বলেন বলেন। যুবকটা জিতবে। এখন যুবক জিতার পরে খুব পাট নিয়ে আসে, আর একটা পাশের মানুষ এসে বলতেছেন, এ যুবক তুমি কি করছো? এই বুড়াটারে মারছো কেন? তুমি চেনো নাকি? আর চেনো? এরকম লোক আছে না? তুমি এই বুড়ার গায়ে হাত দিছো, ভাই কি চিনবো? ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, আরে 2টা দিয়ে দিছি। আছে না এরকম গরম? বলেন বলেন, আছে না? সবাই বলতেছে যুবক ভুল করলা, তোমার গায়ে আছে শক্তি, তুমি ওরে চেনো নাকি? আর হাত কিন্তু অনেক দূর। আছে না? আছে না? আরে ভাই, দাড়ি প্যাকে ধুলো হয়ে গেছে, চামড়া টান দিলে 6 কিলোমিটার স্পিডে চামড়া খুলে আসবে। এরকম মানুষ এসে বলে, এই পিচ্ছি চেংরা, কয়েকদিন আগে হওয়া দেখলাম, এত জোরে হুঙ্কার দাও, আমাকে চেনো? কথা বলেন, কথা বলেন। এ ভয় করে না? ভয় করো না? দেখছো না বিশ্ব সেরা একজনা ঢুকে দিয়ে রাখছি, আর তোমরা তো ধরতেই নেই। কথা বলেন। তার মানে বোঝা যায় এই লোক ওর শক্তিতে কথা বলতেছে না ভাই, এই লোকের মাথার উপরে আর একটা হাত দেওয়া রাখছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আবুল আহাব 1 হাত দিয়ে রাসূলের দিকে ঢিলছুরা নিক্ষেপ করার চেষ্টা করেছিল, কিন্তু সত্যকার অর্থে ওর যে সাহস, ওর যে ক্ষমতা, এই ক্ষমতার পিছনে ছিল আর একটা হাত। কথা বলেন, ঠিক কিনা? 15.5টা বছর ধরে যারা মাহফিলগুলোকে বন্ধ করেছে, সেই অদৃশ্য শক্তির ভয় দেখিয়ে, অদৃশ্য শক্তিকে মাথায় রেখে, তাদের শক্তি ব্যবহার করে যারা কোরআনের ময়দানকে বন্ধ করে চেয়েছিল, আজকের ময়দান থেকে বলতে চাই, আবুল আহাবের 2য় হাতের শক্তি তারাই। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওরাও ধ্বংস, আবুল আহাবও ধ্বংস। সিদ্ধান্ত কার? কথা বলতে হবে কার? আবুল আহাব। এই সূরাটা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবুল আহাবের 2 হাত, আর সে নিজেও। এই সূরাটা যখন ধ্বংস হয়ে গেল, আমার রাসূল এই আয়াতটা পড়লেন, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়াতে একমাত্র মানুষ যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী কখনো মিথ্যা কথা বলে নাই। অথেন্টিক, নিট অ্যান্ড ক্লিন কথাগুলো ততক্ষণ বলতেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো মিসকল না পাঠাইতেন। আল্লাহু আকবার। আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী কোনো কথা নিজের মন গড়া কথা বলে না,
নিজের থেকে বানায় কোনো কথা বলে না, যা বলে সবগুলোই ওহী। কার কথা? কার কথা? বিশ্ব নবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আবু লাহাবের মাথাটা গরম হয়ে গেল, কারণ আমাদের থেকে সব থেকে বেশি নবীকে চিনতেন যিনি, তদানীন্তন সময়ের ধর্ম উপদেষ্টা আবু লাহাব, তার নাম। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব ভালো চিনত যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখনো মিথ্যা বলে নাই, ও যা বলছে সব হয়েছে। যদিও আমরা অপরাধ করি, যদিও আমরা যাই করি না কেন, বিরোধিতা করলেও করি, কিন্তু ওই যা বলে সবগুলো তো কোরআনের কথা। কথা বলেন, আমরা যতই বিরোধিতা করি, ওই বিশ্বসেরা মুফাসসির যা ভবিষ্যৎবাণী করে সব আল্লাহর কোরআন থেকে বলে। কথা বলেন ঠিক কিনা? ওই বিশ্বসেরা মুফাসসির যা বলে সব সত্য, যা ভবিষ্যৎবাণী করে সব সত্য। আর বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন বিরোধীরা এটা বুঝতো, জানতো, তারপরে আল্লাহর এই কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কথা বলে, কথা বলতে হবে ঠিক কিনা? আবু লাহাবের চিন্তাই ছিল যে আমি যেহেতু ধর্মের জায়গায় আছি, ধর্ম নিয়ে দায়িত্ব আছি, আমাদের এই ধর্ম বাদ দিয়া, আমাদের এই বাপদাদার ধর্ম বাদ দিয়া আর কোন নতুন ধর্ম এই বাংলার জমিন নয়, সারা পৃথিবীতে চালু যাতে না হয়, এই চিন্তা ছিল আবু জেহেলের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তারা তাদের চিন্তা ছিল বাপদাদার ধর্ম। কাদের ধর্ম? কথা বলতে হবে, কাদের ধর্ম? আমার ভাইয়েরা আমার দিকে খেয়াল করেন, আবু লাহাবের চিন্তা ছিল বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাতে কোনো কথা না হয়, বাবার ধর্মের বিরুদ্ধে যাতে কোনো কথা না হয়। আজকে অনেক জায়গায়, অনেক ভূখণ্ডের ভিতরে দেখা যায় নিজেরা বাপের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য 450 কোটি টাকা দিয়ে মূর্তি বানাইয়া শেখানো হয়। আসতে বললেন কেন? ঠিক 450 কোটি টাকা দিয়ে মূর্তি, খালপারে ধোলাই, খালপারের পিছনে মূর্তি, আবার এয়ারপোর্টের সামনে মূর্তি, দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি দিয়া এটাই তারা প্রমাণ করতে চায় আমার বাবা ছাড়া অন্য কোনো ধর্ম বাংলার জমিনে নাই। কথা বলেন, কথা বলেন। তারা এমন ভাবে ঘোষণা দিয়েছিল, তার বাবাকে এতটা হাইলাইট করেছিল, ঘরের ভিতরে তার বাবা থাকবে, রাস্তার মোড়ে মোড়ে তার বাবা থাকবে। এই কালচার যারা দীর্ঘ 15 বছর করেছিল, আমি বলতে চাই আবু লাহাবের এই চিন্তা চেতনার সাথে মিলে যায়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব চেয়েছিল মুহাম্মাদের দিন থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর দিন থাকবে না, আমাদের পিতৃপুরুষ পিতামাতার আলিত ধর্ম উঠে যাবে না, মুহাম্মাদের দিন ধর্মকে আমরা তুলে দিব। চেষ্টা তারা কম করে নাই, একবার না, দুইবার না, আমার রাসূলকে 82 বার হত্যা করার চেষ্টা হয়েছিল। কথা বলতে হবে, কতবার? কতবার? আমাদের হয়েছে কয়বার? কয়বার? আমরা ইসলাম কায়েম করতে চাই, ইসলামী হুকুমত এই দেশে কায়েম হোক। ইসলামী হুকুমত ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে, রাস্তায়, বাজারে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, সংসদ ভবনে কোরআন ঢুকে যান, এই আন্দোলন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আন্দোলন এমনি হবে, এমনি হবে বোঝা যায়। রসুলের উপরে আন্দোলন করতে গিয়ে যেই রকম বিপদ এসেছিল, আমাদের উপরও বিপদ ওই রকম আসবে। কথাটা কার? বলেন, কথাটা কার? কাফের বেঈমানদের চিন্তা হলো আল্লাহর কোরআনকে জমিনে আসতে দেওয়া যাবে না। আবু লাহাবের চিন্তা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কথাগুলো শুনে যদি বিরোধিতা না করি, মানুষ কারো দলের দিকে চলে যাবে। আমার ভাইয়েরা, তাদের চিন্তাই ছিল কোরআনের আন্দোলনকে বন্ধ করা। এখনকার জমিনে দেখা যায় সব চলবে, কোরআনের রাজনীতি চলবে। কথা বলেন, চলবে? যা কন কন, কোরআন দিয়ে কে চালা লাগবে? আমরা তো ঠিকই চালাচ্ছি। কথা বলে, ঠিকই তো চলতেছে। আমরা ইনসাফ কায়েম করবো, আমরা এই পৃথিবীর বুকে বাংলাদেশকে রোল মডেল করে তুলবো। আমরা যদি ক্ষমতার চেয়ার পেয়ে যাই, আমাদের থেকে ইনসাফ করে আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কথা হলো ক্লিয়ার, আমি ভালো মানুষ বুঝি না, খারাপ মানুষ বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, আমি শুধু চাই এই কোরআনটা পার্লামেন্টে ঢুকায় দাও ভাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু তোমার কিছু করা লাগবে না, কোরআন পার্লামেন্টে থাকবে, আইন তৈরি হবে, এই কোরআন শিখাবে তুমি নেতা, তুমি কেমনে চলবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দাবি একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চালু হোক। কথা বলেন ঠিক কিনা? একটু দু হাত টান টান করেন তো, তোলেন, হাত তোলেন, হাত তোলেন, এই তাকবীর দেন। আচ্ছা থামেন, কোনো সমস্যা? হ্যাঁ, লোক যা আছেন লোক ভরে দেবে, আজকে লোক আসবে না ইনশাল্লাহ। বলেন, আলোচনা শুরুই হয়নি। আমার প্রিয় ভাই, ওনাকে দরকার হলে আরো একটু পরে নিয়ে আসবে, আলোচনা আজকে করে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। কথা বলেন, আবু লাহাব আমাদের সমাজের ভেতরে লুকে লুকে আছে। অনেক মসজিদের সভাপতি আবু লাহাবের পাট নিয়ে বসে আছে, অনেক মাহফিলের ডানে বামে আবু লাহাবের রূপধারী চেয়ারে চাচারা বসে থাকে। কথা বলে, কথা বলতে হবে ভাই।
এই লোকগুলোর চেহারা আল্লাহ 1450 বছর নবীকে জানাছেন, আজকে আমরা বলে শেষ করতে পারতেছি না আবু লাহাবকে চিনলামই না। কথা বলেন, তাকবীর দেন না, তাকবীর না দিলে আমার ওয়াজ হয় না, বুঝেন নাই? আমার পুরাতন শ্রোতা, কত বছরে এখানে ওয়াজ হয়েছে, কথা বলেন। আর আমাকে যারা মোটামুটি চিনেন, মানুষ ছোট্ট না, অল্পে না, পিচ্ছি, কিন্তু আল্লাহর এই কোরআনের পাওয়ার যে এত বেশি জানেন না। এই কোরআনের কথা বলার জন্য এরকম চেয়ারে যখন বসি, তখন নিজে কি মনে হয় জানেন? আমি তো সবার থেকে শ্রেষ্ঠ মুজাহিদ। কথা বলে, বুঝেন নাই? বুঝেন নাই? এখন খালি বাকি আছে কি জানেন? জেলখানা টেলখানাটা দেখা শেষ, খালি না ওই যে দড়ি মাপ মতো মাপটা লেওয়া দেখি ক্যাঙ্গা লাগে। আমিন বলবেন না? আমিন বলবেন না? আরে ভাই, এই পথ এই মত, এই পথ এই মতে যারা উঠেছে, এই পথ মতের উপর থেকে একবার যারা আল্লাহর কোরআনকে বিধিবিধান হিসেবে অন্তরে মেনেছে, তাদের তো চাওয়া একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিব, ঈমান ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কি না? আপনারা মনে করছেন হুজুরের এত পাক পাই কই, এত সাহস আসে কই? ভাই, এই সাহস আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কি না? সাহেবের ওয়াজ যখন শুনেছি, ওনার কথা যখন শুনতাম, তখন নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসতো। উনি খালি দোয়া করতো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু দিও। এরকম বুজুর্গ তখন তো বুঝি নাই। আজকে যখন এই দুনিয়া থেকে কবরে, তখন এই বুজুর্গের যে পথ মত গুলো উনি চেয়েছিলেন, এগুলো আরো এই ধরাধামে কুপুষ্ট হয়ে ফুটেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবিত সাইদির থেকে আজকে মৃত্যু সাইদির এত সুন্দর তামান্না, বাংলার ঘরে ঘরে সাইদি সাহেবের অনুপ্রেরণা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম কি বলেন তো? কারণ আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম, বাবু আপনি একটু সরেন, অনেকদিন থাকলেন, একটু সরেন, একটু সরে এই জায়গাতে থাকেন, অন্যজন আসুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কয়, পাগলা রে, যে অপরাধের অপরাধী, তোরা চেয়েছিলি পরিবর্তন, এর পরিবর্তন দিয়ে হবে না, আরে বাংলার জমিন সারা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এই লেডি ফেরাউনের পতনের এক নাম্বার কারণ ছিল আল্লাহর কোরআনের পাখিদেরকে বিনা অপরাধে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজ করেছেন, কিয়ামত পর্যন্ত তওবা করবেন। আল্লাহ যদি নসিব না করে, আমাদের প্রাণের ইচ্ছা তো এটাই হয়, আব্দুল্লাহ বিন উবাইকে আমরা চোখে দেখি নাই, বাংলার জমিনে 15 বছর ধরে কোরআনের বিরোধিতা করেছেন। আমাদের বিশ্বাস হয় আপনারাই আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। আমরা তো এটাই বিশ্বাস করি। কারণ যে আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র ছিল রাসূলের সঙ্গে নামাজ, যে আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র ছিল রাসূলের সঙ্গে সফর সঙ্গী, যে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল রাষ্ট্রীয় নেতা হিসেবে শুধুমাত্র একটা জায়গায় রাসূলকে মানে নাই, ধর্মীয় নেতা হিসেবে মানত, এই সমস্ত মুনাফিকের বাচ্চারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পক্ষে ছিল, রাসূলের ব্যাপারে কটূক্তিও করে নাই, সুন্দর সুন্দর কথা বলতো, শুধুমাত্র রাতের আদরে প্ল্যান করতো রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো আলেম যেন না আসতে পারে। কথা বলেন, কথা বলেন। এদের এই চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নবীকে জানিয়েছেন, নবী আমি আপনাকে রিসালাত যেদিন থেকেই দিব, যেদিন থেকে আমি আল্লাহর নবী করে দুনিয়ার বুকে আপনাকে ছেড়ে দিব, ও নবী সেই দিন থেকে আপনার আসল কাজ শুরু হয়ে যাবে। কথা বলেন। বিশ্ব নবী শুধুমাত্র দাওয়াত দিয়েছেন, আবু লাহাব সেই দিন দুর্ব্যবহার করলেন। বিশ্ব নবীকে আবু লাহাব শুধুমাত্র অপমানই করেন নাই, হাত দিয়ে তাকে মারার চেষ্টা করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 5টা আয়াত নাযিল করলেন, যার প্রথম নাম্বার আয়াতে বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে আবু লাহাবের অন্তরে কাঁপন ধরিয়েছেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কথা বলেন, কে কে? এই কাফেররা চাই হলো কোরআনের বিরোধিতা করা। এই আবু লাহাব সহ তদানীন্তন সময়ের 78 জন সংসদ সদস্য ছিলেন, প্রত্যেকেই চেয়েছিল সব হবে মক্কায়, কিন্তু কোরআনের শাসন হবে না। আমরা তো দেখতে চাই বাংলার জমিনেও যারা এতদিন ছিল, সব কথা বলা যাবে, কোরআনের কথা শুধু বলা যাবে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বলে, শোনো শোনো নবী শোনো,
কোরআনের এই পথকে, কোরআনের এই নূরকে, এই আলোকে তারা নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকারে দিয়া। ও নবী শোনেন, শোনেন, এরা তো পারবেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীন, আমার নূরকে জ্বালাবো, যদিও কাফেরদের অন্তরে জ্বালা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের এই নূর জ্বালাবে, আল্লাহর কোরআনের এই নূর জ্বলবে। আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন যারা, আল্লাহর নূরের পক্ষে আছেন তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নূরের নাম হলো কোরআন। কি নাম? বলেন বলেন, কি নাম? সম্মানিত ভাইয়েরা, কোরআন বিরোধীদের একটাই অভিযান, একটাই কাজ, কোরআনকে বন্ধ করা। আমাদেরও একটাই কাজ, আল্লাহর কোরআনকে বিজয় করা। কথা বলেন, আমাদের কাজ কি? কোরআনকে বিজয় করা। কি কাজ? বলেন বলেন, কি কাজ? কোরআনকে কি করা? বিজয় করা। কি বিজয় করবেন? কোরআনের কেমনে বিজয় হবে? কোরআনের মানুষগুলোকে ধরে ধরে 350টা আসনের ভিতরে যখন দিয়ে দিবে, আমার আপনার তরফ থেকে কোরআন বিজয়ের এক ধাপ কাজ সেই দিন হয়ে যাবে। কথা বলেন। তার মানে হলো কোরআন বিরোধীরা চায় আল্লাহর নূরকে বন্ধ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নূরকে তো বন্ধ করতে পারবে না। আমার এই নূরকে বন্ধ করতে আসবে যারা, ফেরাউন নমরুদের মতো জিল্লতের সাথে দুনিয়া থেকে বিদায় হবে তারা। কথা বলেন। কি জাতের জালেম হলে, শুনতেছেন কথা? কি জাতের জালেম হলে, কি জাতের জালেম হলে পিতাকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিয়া ছেলেকে ধরে দীর্ঘ 12টা বছর 13টা বছর জেলখানায় রাখে। কথা বলেন, কথা বলে। কি জাতের জালেম হলে একজন আলেম মিথ্যা মামলা মাথায় নিয়ে 16-18টা মামলা মাথায় নিয়ে দীর্ঘ 8টা বছর ইন্ডিয়াতে পলায়ন করে থাকার পরে যখন ইন্ডিয়া থেকে ব্যাক করে ঘরে আসছেন, ছোট্ট সন্তান 8-9 বছরের বলতেছে, বাবা এতদিন আপনার কোলে মাথা রেখে ঘুমাই নাই, আজকে একটু ইচ্ছা হয় আপনি আসছেন, আপনার কোলে মাথাটা রেখে ঘুমাই। এই ছোট্ট মেয়ের আবদার সহ্য করে ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার সেই ভাই যখন ঘুমোতে গেছেন, লাইট অফ করে র্যাবের গাড়ি চলে গেছে। ছোট্ট সন্তানের বুক থেকে তুলে বাবাকে ধরে যখন মাঠের ভিতরে নিয়ে এসে নির্যাতন করতেছিল, হিন্দু একজন দোকানদার দোকানের শাটারটা ফাঁক করে তাকে দেখতেছিল। কি জাতের নির্মম নির্যাতন করা হলে একজন নিরপরাধ নির্দোষ মানুষকে রাতের আধারে বুলেট পরে, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে, জুতা পরে বুকের উপরে লাথি দিতে দিতে বলা হচ্ছিল, আর কোন আন্দোলন পাও নাই কোরআনের আন্দোলন করা ছাড়া। কি জাতের জালেম হলে ওই নিরাপরাধ মানুষটাকে, ইসলামী আন্দোলনের কর্মীকে, কি জাতের জালেম হলে সেই রাতের বেলা ক্রস ফায়ারের নামে নাটক সাজিয়ে পরের দিন মৃত বাবাকে সেই 8 বছরের কন্যার সামনে দাঁড় করিয়ে দিতে পারে। কি জাতের জালেম এরা। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোন জালেমের ইতিহাস আমি পাই নাই যে জালেম ভালোভাবে আল্লাহর জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন। কি জাতের জালেম হলে, কি জাতের জুলুমকারী হলে 2006 সালের 28 অক্টোবর পল্টনের ওই ময়দানে আমার 8 জন চিত্ত তাজা ভাইগুলোকে তারা হত্যা করে পৈশাচিক নির্যাতন চালিয়ে লাশের উপরে উঠে মিছিল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি জাতের জালেম হলে। সম্মানিত ভাইয়েরা, এই জালেম তো সেই জালেম যে জালেমকে আমরা দেখি নাই, শুধু নাম শুনেছি ফেরাউন আর নমরুদ। কথা বলেন। এই জালেম তো সেই জালেম যে রাস্তা দিয়ে হেঁটেছিল, সেই রাস্তার সূচনা করেছিল এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জালেমের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন। সবগুলা যায় নাই, গেছে গেছে। এই জালেমের এখন পরিচিত হতে চায় মাথার ভেতরে টুপি লাগায়। কথা বলেন। আমার এই কাহালু থানার 2টা পুলিশের নাম আমার খালি মনে হয়, 5 তারিখের পরে আরো বেশি। একজন আছে এসআই জাকির। আহ কি জিনিস ভাই, রাত 2টার দিকে যখন আসলো মনে হচ্ছে যে একবার ডাইরেক্ট প্রধানমন্ত্রী চলে আসছে। দরজা 6 লাত্তি, বুকে 3 লাত্তি। তখন তার আরো ছোট, বয়স কম, সেই মার কিন্তু লাগে নাই, সত্যি লাগে নাই। আল্লাহু আকবার বলে। সত্যি লাগে নাই ভাই। তখন খালি মনে হচ্ছে তুই যা ইচ্ছা তাই কর, আমার ভালো লাগছে। আল্লাহু আকবার বলে। কারণ আমার তো দোষ নেই, কোনো দোষ নেই। আমার খালি মনে হয় যে খালি এটি মারে কে, ডাইরেক্ট বড় দাগাত নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। ইনভেস্টিগেশন অফিসার আনিস স্যার যারা মস্কারা করে, মস্কারা আমার জিজ্ঞেস করে কোরআনের কয়টা আয়াত জানো? আমি বললাম হুজুর স্যার জানি, অনেক আয়াতই জানি। বলে কয়েকটা আয়াত কও যে আয়াত দিয়ে ময়দানে আওয়ামী লীগকে মারার কথা লেখা আছে। না স্যার এগুলা তো লেখা নেই। সাতেমে রাসূল যারা হত্যার বিধান দিয়েছে তাদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা?
আমার রসুলকে যারা গালি দিবে, রসুলের চরিত্র নিয়ে যারা কথা বলবে, আল্লাহর রসুলের ফতোয়া, আল্লাহর সিদ্ধান্ত হলো যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট কথা বলবে, জমিনের আইন দেশে 1000 বার বাঁচতে পারে, ইসলামী আইনে 1 সেকেন্ড বাঁচার অধিকার নাই। যখন এই কথা বললাম তখন বলে না তোমার ফোন দাও, ফোন চেক করে দেখে খালি সাহিদি সাহেবের ওয়াজ পাই যে দেখো তোমার অপরাধ এটা। তাই মনে মনে বলছিলাম স্যার এটা কোনো অপরাধ? আমার এই গানের এর ভিতরে যদি আয়ুব বাচ্চু আর মমতাদের গান থাকতো তাহলে কি বলবে? আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এই কিছু কিছু কথা, কিছু কিছু কাজ এখন মনে হয় যে আল্লাহু আকবার, জীবনে কোনো আমল নেই, খালি আমল একটা, ওর যেই কয়টা লাগতি আর এই বগুড়া জেলখানার ভিতরে যে 3.5-4 মাস থাকা যে অনুপ্রেরণা পাইছে আল্লাহর কাছে, এটা ছাড়া আর দেওয়ার মতো কিচ্ছু। কথা বলেন, কথা বলেন। মঞ্জিলে মকসুদে সমস্ত মানুষ আমরা সেই দিনে পৌঁছাবো। মঞ্জিলে মকসুদে তখনই পৌঁছাবো যখন এই সমস্ত লিডাররা, এই সমস্ত মানুষেরা আল্লাহর রসুলের মাদ্রাসার অধ্যক্ষই শুধু থাকবে না, ময়দানে গিয়ে সামনের কাতার থেকে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে নতুন প্রজন্মকে শিক্ষা দেবে। সামনে যদি কোনো বাতিল আসে জীবনের পরোয়া করবে না, বউ বাচ্চাদের পরোয়া করবে না, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রসুলের সুন্নাহ জীবিত করার জন্য সমস্ত জীবন দিয়ে দিবা, বাতিলের সাথে আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত রাহাবাররা খেদমত করতেছে মাদ্রাসায়, এই খেদমতকে এখন রাস্তার দাঁড়ে দাঁড়ে সমস্ত ঘরে ঘরে পৌঁছাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল শুধু রুহানিয়াতের পরিবর্তন করে নাই, রসুল 1 নম্বর ডাক্তার হলো নিজেদের কলবের পাশাপাশি একবারে ময়দানে মাহশারের। কথা বলেন, কথা বলেন। প্রত্যেকটা মানুষ যেই দিন আমরা বুঝতে পারবো শাহাদাত একমাত্র কাম্য। কি কাম্য? শাহাদাত। বক্তব্য দিয়ে রক্ত গরম করা যায়, কথা বলে মানুষকে স্পিডে তুলানো যায়, বই থেকে কিতাব পড়ে ইলম দান করলে তাকে জ্ঞানী বানানো যায়, কিন্তু আল্লাহর জমিনে ততক্ষণ ইসলাম কায়েম হবে না যতক্ষণ না এই জমিনে ওই মানুষগুলোর রক্তে রঞ্জিত না হবে। কথা বলেন। তার মানে একটাই কথা, দুনিয়ার সব চিন্তা বাদ দেন, সব লোভ লালসা বাদ দেন, রঙের দুনিয়াকে ছেড়ে দেন, শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে যান, বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকাবিররা সেই পথ আর সেই মত দেখিয়ে দিয়ে গেছে। কথা বলেন, দেখে দিয়ে যায় নাই? দেখে দিয়ে যায় নাই? বলা হয়েছে স্যার আজকে রাত 12টা 1 মিনিটে আপনার ফাঁসি। আর তাদের আওয়াজ ছিল আরে এখন বাজে কয়টা? কয় 10টা। কয় সময় কত? কয় 2 ঘন্টা। কয় 1 ঘন্টা ঘুমাবো, বাকি 1 ঘন্টা আগে ডাকাই দিই। আল্লাহু আকবার বলবেন না? আরে ভাই কি কথা, তুই 1 ঘন্টা পর মারা যাবো বলে 1 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা পরে ডাক দিছে, দেখে যে এরকম সদা জাগ্রত ঘুম থেকে মানুষ উঠে বলতেছে চলেন, বিবিদের সাথে বিদায়, বাচ্চাদের সাথে বিদায়। আমি কোন কাপড়ে যাব ওখানে সেটা বলতেছি, আমি কি এই কাপড়ে যাব? বলে হ্যাঁ আপনি এই কাপড়েই যান। আমার দাফন হবে পাবনার সাথিয়ায়, কোন জায়গায়, কি কে সাথে যাবা, আমার জানাজা কে পড়াবে? আহ বাবা, শার্ট প্যান্ট পরার দরকার নাই, তুমি আমার জানাজা একটু পাঞ্জাবি পরো। আল্লাহু আকবার। যাচ্ছে মঞ্জিলে মকসুদের দিকে, জল্লাদ এসে বলে স্যার জম টুপিটা পরাই। কয় দরকার নাই। বলে এটা নিয়ম, জেল কোর্টের নিয়ম। বলে হ্যাঁ পরাও। আল্লাহু আকবার বলবেন না? কি সুন্দর করে এক মুজাহিদ তো নিজের হাতে ফাঁসিটারে নিলেন। আল্লাহু আকবার বলে। আপনি বোঝেন, আপনি চিন্তা করেন, আলোক সত্তরের মানুষের একটু ভাবেন, কতটুকু ঈমান থাকলে, কতটুকু আল্লাহর উপরে বিশ্বাস থাকলে, কতটুকু কোরআনের সৈনিক হওয়ার অনুপ্রেরণা পেলে মানুষরা মৃত্যুকে, ফাঁসির দড়িকে ফুলের রশি মনে করে মঞ্জিলে মকসুদে যে আল্লাহর সাথে সাক্ষাতের চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও তো সেই চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই একই পথ, একই মত, একই রাস্তায় গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর জন্য জীবন দিব যারা যারা, দুহাত তুলে জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিব তারা তারা। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন বলছে শোনো শোনো, ও নবী তোমাকে রাসূলুল্লাহ বানিয়েছি যখন, আয়াত নাজিল করলাম তখন, বিশ্ব নবীর আয়াতের পরিপ্রেক্ষিতে আবু লাহাব রাগান্বিত হলো যখন, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন তখন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, ও নবী তোমাকে আমি ময়দানে একা ছেড়ে দিব না, তোমার ইচ্ছা হবে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছা,
এই মঞ্জিলে মকসুদ পর্যন্ত কোরআনের এই দাওয়াত দিতে গিয়ে বাধা আসবে, মার আসবে, জুলুম আসবে, সমস্ত বাধা উপেক্ষা করবে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত হবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ শোনেন, এই কোরআনের আন্দোলন করতে গিয়ে যেই কোরআন আপনি নাজিল করেছেন, এই কোরআন দিয়ে কি আন্দোলন হবে নাকি? এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে সেটিং করা যাবে নাকি? কোরআনের ভিতরে কি আছে একটু আমাদের বলেন। রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলে, শোনো শোনো, যেই কিতাবটা আমি নাজিল করেছি, যেই কোরআন আমি রাসূলের উপরে দিয়েছি, এই কোরআন দিয়ে ধরে ধরে চিকিৎসা করে করে সমস্ত মানুষগুলোকে গাঢ় পঞ্জীভূত অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে, হেদায়েতের দিকে নিয়ে আসা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন রাসূল নিয়ে এসেছেন, এই কোরআন দিয়ে হেদায়েতের দিকে, জান্নাতের দিকে মানুষকে আনা যেরকম সম্ভব, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কিছুর দ্বারা সেরকম সম্ভব। ও নবী শোনেন শোনেন, এই কোরআনের কথাগুলো দিয়ে মানুষকে যখন ভালো বানানোর চেষ্টা করবেন, ভালো কথাগুলো যখন ময়দানে বলবে, সমস্ত মানুষেরা রাজি হলেও এক শ্রেণীর মানুষ থাকবে যারা মুনাফিকি কায়দায় কথা বলবে, তারা মুনাফিকি কায়দায় কথা বলবে যারা, ও নবী শোনেন, আমি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হবে তারা, আর আমি আল্লাহ পছন্দ করব না যাদের, জান্নাত দিব না কখনো তাদের। তার মানে বোঝা যায় কোরআনের সাথে থাকলেই জান্নাত, না থাকলেই জাহান্নাম। কথা বলেন, কথা বলেন। কোরআনের কথা হয়তো আপনি বলতে পারেন না, কোরআনের কাজ হয়তো আপনি করতে পারেন না, কিন্তু অন্তর থেকে কোরআন যারা বলে তাদেরকে যদি ভালোবাসেন, আল্লাহর নবী বলে আমার একমাত্র ওয়ারিস হলো আলেমরা। কথা বলেন কারা? কথা বলেন। আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। আলেমদের ভালোবাসতে আমি নবীকে ভালোবাসা হয়, আলেমদেরকে মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হয়। আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, সে ব্যক্তির সাথে আমি আল্লাহ রাসূলের জায়গা হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ জোরে বলে। আমরা বললাম আল্লাহ, এই কোরআনুল কারীম দিয়া যদি সমস্ত মানুষকে দাওয়াত দিয়ে মন্দ থেকে ভালো বানানো যায়, এই কোরআনের আইন দিয়ে কি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যাবে কি না? কথা বলতে হবে। এই কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো যাবে? যাবে, যাবে। এই কোরআনের ভিতরে সংসদের কথা আছে, বলেন সুরা সুয়ারা আছে না? আছে কিনা? ক্ষমতা দাপটের কথা কোরআনে আছে কিনা? এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র চলবে, এই কথা বিশ্বাস করেন? করেন? কারা কারা করেন? হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাত নামা। 18 বছরের থেকে 25 বছর কারা কারা হাত তোলেন তো? 18 থেকে 25। এই যে এই ডান পাশে এই কয়টা ঘাত তোলানোর জন্যই এই কথাটা বলা, বুঝেন নাই? এরা আসে বসে আছে, শিখতে লাগে, চান্স পাচ্ছে না, কখন শুরু করবো? আল্লাহু আকবার বলবেন না? এইবার শুরু হবে, দেখবেন এবার শুরু হবে। আপনারা খালি এদের সাথে থাকেন, এই কয়টার সাথে থাকবেন, এই সবগুলো আপনি করে কাজে ফেলে দিবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন, নবী যেই কোরআনটা আমি আপনার কাছে নাজিল করেছি, এই কোরআনের প্রচার করবেন, যখন বাধা পাবেন তখন নবীজি বাধা আসলেও আসবে, কিন্তু ঈমান ছাড়া যাবে। কথা বলেন, ঈমান ছাড়া যাবে। হাজারো বাধা আসবে, হাজারো ভয় আসবে। আমরা বললাম আল্লাহ কেমন ভয় হবে, কেমন বাধা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে জানালেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والصابرين ولا نكن بشيء من الخوف والجوع ونقص من الأموال وأنفس والثمرات وبشر الصابرين رب العالمين বলে, শোনো শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার ভয় দিয়ে তোমাদের পরিবর্তন করা হবে। আল্লাহু আকবার বলেন।
ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। বললাম কিসের ভয়? রব্বুল আলামিন বললেন, নবী যখন কোরআনের হক কথাগুলো বলবেন, কোরআনের সঠিক কথাগুলো যখন আপনি বলবেন, কোরআনের আন্দোলনের কথা যখন আপনি বলবেন, আবু লাহাব উতবা সাইবার আপনাকে ভয় দেখাবে, নবী হত্যা কিন্তু করে ফেলবো, আপনাকে ধরে কিন্তু জেলখানার ভিতরে দিব। কথা বলেন, জালিমের বাচ্চারা শুধু জেলের ভয় দেখায়। কিসের ভয়? কথা বলেন, কিসের ভয়? জালিমের বাচ্চারা শুধু জেলের ভয় দেখায়, আর মুসার রুহানি সন্তানেরা জেলের ভয় পায়। কথা বলেন, বিশ্ব নবীকে শুধুমাত্র তারা আটকানোর চেষ্টাই করে নাই, শিয়া আবি তালিবের ভিতরে 3টা বছর জেলখানায় দিয়েছিল যারা, আজকের জামানায় ওই আবু লাহাবের উত্তরসূরি তারা। কথা বলতে হবে। বিশ্ব সেরা মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, তার মতো মুফাসসির দুনিয়াতে আসবে? ভাই আসবে? আমির হামজা কি তার থেকে ভালো? বলেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, কোরআনের পাখি, ভেরি ইম্পর্টেন্ট ভয়েসটা, সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার তার কণ্ঠ, আমার রাসূলের থেকে বড় মুফাসসির। বলেন বলেন, বিশ্ব সেরা মুফাসসির। তাফসীর যখন করে তখন সাহাবীরা যখন শোনে, গাছের পাখিরা এই সাহাবীগুলোকে শ্রোতাগুলোর মাথার উপরে এসে বসতো, কারণ তারা ভাবতে এগুলা মানুষ না, এগুলা গাছ। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের রিওয়ায়াত, যখন আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত মদিনার মসনদ থেকে কথা বলা হতো, সাহাবীরা এত তন্ত্রময় হয়ে মুক্ত হয়ে শুনতো, পাখিরা আকাশ থেকে উড়ে এসে ল্যান্ড করতো সাহাবীদের মাথার উপরে। আল্লাহু আকবার বলেন। তারা জানতো যেগুলা গাছ, তার কি মনোযোগ। সেই মুফাসসির যখন কথা বলবে, তার উপরেও তারা নির্যাতন করেছিল ভয় দেখায়। কথা বলে, শুধু ভয় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিদুকা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী শোনেন শোনেন, তারা কিন্তু ভয় দেখাবে। স্মরণ করেন সেই সময়ের কথা, কোরআনের পথটাকে বন্ধ করার জন্য, আপনার নবীকে হত্যা করার জন্য তারা একটা আইন করেছিল। চিল্লায় বলেন, কয় আইন? বলতে হবে কয় আইন? একটা মাত্র আইন করে 3টা ধারা তারা বের করেছিল। একটা আইন ছিল গোজামিলের আইন। তড়ি ঘড়ি করে পার্লামেন্টের ভিতরে আতের রাধারে সংবিধানকে চেঞ্জ করে দিয়ে তারা আন্তর্জাতিক মানের একটা আইন তৈরি করলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো। ওই ট্রাইব্যুনালের ভিতরে বিশ্ব সেরা মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর এগেইনস্টে মামলা দায়ের করেছিল। মামলা হয়ে গেল, আইন করলো একটা, ধারা রেখেছিল তারা 3টা ধারার 1 নম্বর ধারা ছিল, আমরা নবীকে ধরে হত্যা করব। আল্লাহু আকবার বলবেন না? আমরা নবীকে হত্যা করব। 2 নম্বর, যদি হত্যা করতে না পারি জেলখানার ভিতরে দিয়ে দিব। যদি জেলখানার ভিতরেও দিয়েও নবীজি না থামে, তার মানে নবীকে 3 বছর জেলখানায় দিয়ে বের করার পরে তারা চিন্তা করে দেখলো যে মুহাম্মদ রাসূলুল্লাহকে জেলে ঢুকালাম, 3 বছর পরে বের করার পরে তার জনপ্রিয়তা আরো বেশি। কথা বলেন, কথা বলেন। জেলখানা থেকে বের হয়ে দিকে জনপ্রিয়তা আরো বাড়ছে। কথা বলেন। যাকে এত অবরোধ করলাম, যার বিরুদ্ধে এত কাজ করলাম, যার বিরুদ্ধে এত প্রপাগান্ডা করে করে সারা পৃথিবীর মানুষকে জানালাম, সেই মানুষ যখন মুক্ত হয়ে জমিনের ভিতরে চলে যায়, তখন সেই মানুষের মৌমাছির মতো মানুষরা তার পিছে পিছে যায়। কথা বলেন ঠিক কিনা? হে যুবকরা কথা বলো ঠিক কিনা? আজকে যে আলেমদেরকে, যে মানুষদেরকে, যে ইসলামী কর্মীদেরকে যুদ্ধাপরাধীর ট্যাগ লাগায়া, কাঠমুন্ডার ট্যাগ লাগায়া, দর্শক বানায়া জাতির সামনে রাজাকার বলে প্রমাণ করেছিল, আজকে সেই জালেমের বিরুদ্ধে সারা বাংলার মানুষেরা নিজেকে রাজাকার বলে দাবি তুলে স্লোগান দিয়ে তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তারা ট্যাগ লাগাইছিল ইসলামকে আটকানোর জন্য। কথা বলে, বিশ্ব সেরা মুফাসসিরকে তারা আটকাবে, জেল থেকে বের হয়ে চলে আসলো, তারপরও সে হলো না। লাস্টে তাদের চিন্তা হলো তাদের নাগরিকত্ব বাতিল করে এই বিশ্ব সেরা মুফাসসিরকে এই দেশ থেকে তাড়াতে হবে। কথা বলেন, কথা বলেন। ওই সময়ে যারা চিন্তা করেছিল, এই সময়ের আবু লাহাব, আবু জেহেল, উতবা সায়রা সেই চিন্তা করে আমার প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে বাংলার জমিন থেকে বের করার পায়চারা করেছিল যারা, আবু লাহাব, উতবা সাইবার প্রেতাত্মা তারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাদের এই কাজ সফল হয়েছিল? কথা বলেন, সফল হয়েছিল? সফল হয় নাই।
কালকে 27 তারিখ, কয় তারিখ? কথা বলেন, কয় তারিখ? কক্সবাজার পেকুয়াতে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারের প্রথম তাফসির মাহফিল। খুশি হন নাই আপনারা? আরে ভাই, তারা মনে করেছিল কোরআনের একজনকে আটকায় রাখলে সারা বিশ্বকে দাবায় রাখা যাবে। কথা বলেন, আমরা মনে করিয়ে দিতে চাই, এক সিংহকে জেলখানায় ভরালেই পুরো বন দখল করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এক সিংহকে বন্ধ করলেই পুরো বনের রাজত্ব নেওয়া সম্ভব হয় না। তার মানে যে ছোট্ট ছোট্ট বাচ্চার সিংহের বাচ্চারা আছে, এরা কিন্তু সামনে পরিণত আর একটা সিংহ। কথা বলে, আজকে 15 বছর ধরে এই মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যেভাবে আটকে রেখেছিল, বাংলার জমিনে ঘরে ঘরে সাঈদীর উত্তরসূরিরা তাদের কণ্ঠকে দিয়ে তাদের জীবন বাজি রেখে ময়দানে কোরআনের কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় যে চেষ্টা করলে কোরআনের পথ বন্ধ করা যায় না ভাই। কথা বলেন, কোরআনের বিরুদ্ধে বন্ধ করবে যেই দিক দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরো শত শত মুফাসসির তৈরি করে রাখবেন ওই পথ দিয়া। কথা বলে, কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের বিষয় নিয়ে যখন সূরা পড়লেন, দাওয়াতের আবু লাহাব চিন্তা করলো এক হাত দিয়ে কোষা একটা ঢেল মারা হবে, কিন্তু এই ঢেল শুধু মারেই নাই, মারার চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে। কথা বলেন, আমি বলতে চাচ্ছিলাম কোরআনুল কারিমে কোন কাফেরের নামে সূরা আছে? বলেন আছে? নাই, শুধুমাত্র আবু লাহাব। এই আবু লাহাব কোন জাতের জালেম হলে, কোন জাতের অত্যাচারিত হলে, কোন জাতের ইসলামের শত্রু হলে তার নামে একটা সূরা হয়? কথা বলেন, কথা বলে। সম্মানিত ভাইয়েরা, এই আবু লাহাব কেন নাম হলো? কেন এই আবু লাহাব দিয়ে শুরু করলো? আসলে এই আবু লাহাব নাম এই জন্যই দেওয়া হয়েছে যে আবু লাহাবের নামটা এটা উপনাম। আবু লাহাব এই নামটা উপনাম, এই নামে তার পরিচিত ছিল বেশি। যেরকম আমরা কাউয়া বলতে বাংলাদেশের একজনকে চিনি। বলেন কি না? আমি নাম টাম বলতে চাইনি। কাউয়া মানেই, কথা বলেন, কাউয়া মানে এই যে কাউয়া মানে কাদের, আরো কিছু আছে নিক নেম যাদের, এগুলা বলার দরকার নাই। যাই হোক, পরিচিত আঞ্চলিক ভাষায় যে নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার আঞ্চলিক নামের প্রচলনের কারণে সূরা লাহাব নাজিল করলেন। আবু লাহাব কানের ভিতরে যখন শুনছে যে আমার হাত ধ্বংস হবে, ওর একবারে বিশ্বাস যে আবু লাহাবের বিষয়ে যেই আয়াত নাজিল হয়েছে, মুহাম্মদ আজকে যে মুক্তি বার করছে, পশ্চিম কালে এটা মিথ্যা, এটা সত্য কথা। কথা বলেন, তার মানে মুফাসসিররা যখন তাফসীর করে, যখন তাদের উপরে ফতোয়া জারি করা হয়, যখন স্টেজ থেকে বক্তাকে নামায় নিয়ে যাওয়া হয়, যেই নির্দেশে নামাইছে ওই লোক কিন্তু ঠিকই জানে আজকে যেই কাজ করতেছি এটা আমার ঠিক হচ্ছে না, আজ না হয় কাল আমাকে নিশ্চিত পতনের মুখোমুখি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এরা জানা বুঝেই কোরআনের বিরোধিতা করে। বুঝেন নাই? বুঝেন নাই? এরা জানা বুঝে কোরআনের বিরোধিতা করে, আবার ফেসবুকে এসে বলে এই তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআনও পড়ে, সব পাওয়া গেল ভাই, একটা কোরআন শরীফ তার যায় নামাজ পাওয়া গেল না। কথা বলেন, কোনটি নামাজ পড়েছিল? হ্যাঁ, ছাদের উপর। মানে এই তো অলি, অলিয়ে কামেল রাবিয়া বসরি। কথা বলেন, কিচ্ছুই পাওয়া গেল না। তার মানে এতদিন বোকা বানিয়ে ধোকা দিয়ে আমাদের ইমানটা নিয়ে খেলা করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা আর কিন্তু বোকা হয়ে ধোকা দিয়ে বোকা সেজে আর মুসলমানদের ইমান হারাতে চাই? আমরা সব দিতে পারি, ইমান দিতে পারি। কথা বলেন, কথা বলেন, আমরা সব দিতে পারবো, ইমান দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের ইমানি মজবুতি দান করুক। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। যাচ্ছে মোর সব নিয়ে যা, ইমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যা, ইমান আমার নিও না। ইমান আমল না থাকিলে, ইমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যা, ইমান আমার নিও না। খাব্বা বেরোই দামি ইমান, পুড়ে গেল দেহটা।
সেই মান যে কত দামি, সেই মান যে কত দামি, আওয়ামী বোঝে না, যাচ্ছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না, যাচ্ছে মোর সব নিয়ে যা, ঈমান আমার নিও না। আমরা ঈমান দিতে রাজি আছি? বলেন, জীবনের সব দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পথকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন যাদের, ইসলামের ইতিহাসে পরিচয় তাদের হলো আল্লাহর দলের লোক। কার দলের লোক? কথা বলেন, কার দলের লোক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, দুনিয়াতে কোনো দল আমি আল্লাহর দল হতে পারে না, শুধুমাত্র কোরআন মানে যারা আল্লাহর দলের লোক তারা, আল্লাহ রসুলকে মানে যারা আল্লাহর দলের লোক। বলেন বলেন, আল্লাহ রসুলকে মানে যারা আল্লাহর দলের। আমরা বললাম আল্লাহ শোনেন, দুনিয়াতে 2024 সাল, নাম হলো একটা দেশের নাম বাংলাদেশ, অসংখ্য দল অসংখ্য মত আমরা দেখতে পাচ্ছি, কোনটা জান্নাতি দল কোনটা আল্লাহর দল জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলল, শোনো, শুধুমাত্র 24 সাল নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত দল আসবে সবগুলো হলো জাহান্নামী, একটা দল আমি আল্লাহর জান্নাতি। আমরা বললাম আল্লাহ তাআলা আপনি বলেন না কোন দল? আল্লাহ তাআলা বলে, শোনো, কোন দল জান্নাতি হবে সেই দলের নমুনা হলো সূরাতুল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই দলের নাম কি? বলেন বলেন। আমরা বললাম আল্লাহ অনেক দল দেখি, অনেক মত দেখি, এক দলের টুপি একরকম, আর এক দলের টুপি আর এক রকম। এক দল চাই কোরআন দিয়ে সংসদ কাঁপায়, আর এক দল চাই সুবহানাল্লাহ বলে মসজিদ ফাটায়। আছে না নাই? এই ফাটাতে ফাটাতে এমন ফাটাফাটি শুরু, ইসলামের ময়দানে 4 জন শেষ। কথা বলেন। আর এক দলের দিকে তাকালে মনে হয় আর খালি ওরস শরীফ করবে, কুলু গরু জব করবে আর খাবে, রাজনীতি করার কোনো দরকার। আমরা বললাম আল্লাহ কোন দল সহি, কোন দল ইসলামিক, কোন দল হক? আল্লাহ বলে, শোনো শোনো, ওই হক দলের নমুনা হওয়ার আগে অসংখ্য দল যে হবে সবগুলো হলো আল্লাহর জাহান্নামী। কথাকার কথাকার। বিশ্ব নবীজি মসজিদ নববীর ভিতরে একদিন দুপুর বেলা সাহাবীদেরকে দিকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা একটু আমার সামনে আসো। বিশ্ব নবীজি ডাক দেওয়া দেরি, সাহাবীরা আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, রাসূল নির্দেশ করলেন আমার আঙ্গুলের দিকে তাকাও। মসজিদ নববীর ফ্লোরে আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুলি দিয়ে সামনে থেকে পিছন বরাবর একটা রেখা টান দিলেন, ডান থেকে আরেকটা রেখা টানলেন, বাম থেকে অসংখ্য রেখাগুলো টানলেন, হিজি বিজি রেখার ভিতরে সোজা রেখার দিকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে বলেন, হাযা সিরাতাল মুস্তাকিম। ও আমার সাহাবীরা শোনো, এই যে বরাবর একটা রেখা দেখতেছো, এই রেখাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। এই দলের এক মাথায় যখন কোনো বান্দা ওঠে, ওই ওঠা মাত্রই ডানে থেকে একটা সমাজতন্ত্র তারে ধাক্কা দেয়। কথা বলে। বাম দিক থেকে গণতন্ত্র ধাক্কা দিবে, সামনে দিক থেকে রাজতন্ত্র এসে তারে মাথা মারবে। কথা বলে। অসংখ্য দল তারে ওই রেখা থেকে নামানোর চেষ্টা করবে। ওই ব্যক্তি যদি ইস্তিকামাত থেকে আল্লাহর উপরে ঈমানের ইস্তিকামাত থাকে, ওই রেখার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া পর্যন্ত হায়াতের পুঁজি শেষ হয়ে যাবে। শেষ হওয়া মাত্রই যখন ওই রেখা বরাবর থাকবে, আমি রাসূল ঘোষণা দিলাম, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। তার মানে যেই দল আল্লাহর দল, এটা সোজা না বেকা? কথা বলে। সোজা না বেকা? স্টেট কথা হলো, যেই দলের কর্মীরা ঘরে কোরআন পড়বে, রাষ্ট্রের ভিতরে কোরআন কায়েম চাইবে, যেই দলের কর্মীরা কোরআন কায়েমের আন্দোলন করবে, বুঝতে হবে ওই দল হলো আল্লাহর ইসলামী দল। কথা বলেন কথা বলেন। আমাদের টুপি দিয়ে কোনো ইসলামী দলের ম্যান্ডেটেড হবে না, আমাদের পোশাক দিয়ে কোনো ইসলামী দলের ম্যান্ডেটেড হবে না, আমাদের মত পথ ইসলামী দলের ম্যান্ডেটেড হবে না। আজকে দেখতেছি সুবহানাল্লাহ বলে যারা মসজিদ ফাটাতো, তারা এখন আরেক ভাইকে ফাটাচ্ছে। কথা বলে। এরকম কিছু আমরা চাই নাকি?
কথা বলেন, কথা বলেন। এরকম কিছু চাই না, আমরা চাই সবাই এক জায়গায় এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কথা বলেন ঠিক কি না? আর ওই বিভেদ বিভেদ বলে লাভ নাই, আর ভাই ভাইকে গালি দিয়ে লাভ নাই। সবাই এক কাতারে এসে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে এগোতে চাই। কথা বলেন ঠিক কি না? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। মশান দেখছেন? মশান দেখেন, পুরোটাই করি যায়। কথা বলে, এই স্লোগানের তামান্না আমাদের শিরায় শিরায় বইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর গোটাগুটি এই কিতাকিতি পছন্দ না। তাবলিগ খারাপ, কওমি খারাপ, আলিয়া খারাপ, জামাতি খারাপ, এগুলার পক্ষে আর নাই। আমরা সবাই এক কাতারে আসতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান। বলেন বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান। ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড় এক বদরের মাঠে। একটা তো জীবন, মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আর গুতাগুতি চাই না, আর ভাইয়ে ভাইয়ে গন্ডগোল চাই না। আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা সব আলা এক জায়গায় হয়ে আল্লাহর কোরআনকে ময়দানে দেখতে চাই। কথা বলেন ঠিক কি না? আর কোন ভাইয়ের রক্ত বাংলার জমিনে না ঝরুক, আর কোন ভাই এক ভাইয়ের জন্য নির্যাতনের শিকার না হোক। আমরা সবাই এক আল্লাহর গোলাম হয়ে, রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সৈনিক হয়ে ময়দানে এক কাতারে এসে কোরআন বিজয় করতে চাই। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তারপরেও এক শ্রেণীরা বাধা দিবে। কথা বলে, এক শ্রেণীরা বাধা দিবে, থাকবে। তবে তাদের পরোয়া করলে হবে হবে হবে। এই কোরআনটা কার বলে? কোরআন কার? পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? তিনটা জিনিস, কিচ্ছু করা লাগবে না, শুধু তাকায় দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলে। এই কোরআনটা শুধু তাকায় দেখবেন, শুধু দেখবেন, পড়ার দরকার নাই। যতক্ষণ তাকায় দেখবেন সওয়াব দিবেন। একজন চিল্লায় বলেন তিনি কে? এই কোরআনটা দেখলে সওয়াব হয়। এই কোরআন পড়লে প্রত্যেকটা হরফে 10টা করে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলে, শোনো, এই কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব দেই। এই কোরআনটা পড়লে প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি দেন কে? আরো জোরে বলেন কে? আমরা বললাম আল্লাহ। যে কোরআনের দিকে তাকালে সওয়াব হয়, যেই কোরআন পড়লে 10টা করে হরফে হরফে সওয়াব হয়, এই কোরআনটা যদি ময়দানে কায়েম করতে যাই, রব্বুল আলামিন বলে, শোনো, ময়দানে কায়েম করতে গিয়ে যদি জীবন দাও, এই কোরআনের জন্য জীবন দিতে দেরি হয়, আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শোনো, এই কোরআনকে পৃথিবীর বুকে কায়েম করার জন্য, বাংলার জমিনে কায়েম করার জন্য যদি তোমরা রক্ত দাও, যদি মারা যাও, তোমরা মৃত নয়, বাল আহইয়াউ, তোমরা জীবিত। কার কথা?
কার কথা? তার মানে আল্লামা সাঈদী মরে নাই, কথা বলেন। আল্লামা নিজামী মরে নাই, আল্লামা নিজামী সহ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের এরা মরে নাই, এরা জীবিত। কার কথা? আল্লাহর কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেয় এরা মরে না, এরা জীবিত। কথাটা কার? কথাটা কার? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাঈদী, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলে ছিলেন হাসানুল বান্না, সায়েদ কুতুব ছিলেন তারা অনন্য, মরতেই হবে প্রভু শহীদি মরণ দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাঈদী, আল্লাহর ছিল যারা অতি অনন্য শামিল করে নিও। চিল্লায় পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলে, শোনো শোনো ও নবী, কোরআনের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যায়, যদি কেউ শহীদ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো কোরআনের আন্দোলনে শহীদ হতে দেরি হয়, আমি আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। ও আলোক সত্রের মুসলমানরা খেয়াল করেন, দিলের কানটা লাগায় দেন, আওয়াজ দিয়ে বলেন তো 2006 সালের 28 অক্টোবরে জীবন দিল যারা, আল্লাহর কাছে শহীদ হবে কি তারা? কথা বলেন, কথা বলেন। ইসলামী আন্দোলন করতে গিয়ে সিপাহসালাররা জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, রে মুসলমান, বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না ততক্ষণ, জীবনের তাজা রক্ত ময়দানে লাগবে না যতক্ষণ। তার মানে বোঝা যায় এই রক্ত দেওয়া এটা নবীদের হতেই চলে আসছে। সুন্নাহ, কথা বলে। সাহাবীদের পথ, নবীদের পথ, এমন কোন নবী ছিল না, এমন কোন সাহাবী ছিল না, এমন কোন ইমানদার ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের পরীক্ষা করা ছাড়া তাকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। সাইয়েদনা ইব্রাহিম আমাদের জাতির কি ফাদার অফ নেশন, সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, আসলে এই জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, বাংলাদেশের জাতির পিতা অন্য কেউ। কথা বলে। এই কথা বল না কে পিছনের ভাইয়েরা? এই সামনে সব বন্ধ, পিছনের ভাইয়েরা, মুসলমানদের জাতির পিতা কে? কি কোন শেখ শেখ লাগে তোমার? কি কোন ভালো করে কোন? মুসলমানদের জাতির পিতা কে? সবাই বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম কি? অবস্থা বারে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কুরআনের ডাইরেক্ট আয়াত, অস্বীকার। কথা বলেন। মাননীয় স্পিকার, প্রাণ ভরে স্মরণ করতেছি বাংলাদেশের জাতির পিতা। কথা বলেন। আল্লাহ, এই জাতির পিতা ইব্রাহিম দীপ্ত কণ্ঠে আমাদের বুঝতে হবে, জীবন সংশয় পড়ার পরেও জাতির পিতা ইব্রাহিমের জায়গায় অন্য কারো নাম মুসলমান বলতে পারে? বলেন পারে? এতদিন আমাদের মাথার উপরে ইব্রাহিমের জায়গায় অন্য নাম যারা ঢুকেছে তাদেরকে বলে দিতে চাই, তোমরা যেই দলের লোক, যেই জায়গার লোক, সেই দলের জায়গায় সেট হয়ে গেছে। ঠিক কিনা কর? আমরা যেখান থেকে ইব্রাহিমকে জাতির পিতা মানতেছিলাম সেই জায়গাতেই আছি, বরঞ্চ ভালো আছি। কথা বলে। বাতাস সব সময় জালিমদের পক্ষে বয় না। কথা বলতে হবে।
বাতাস কিছু সময় মুমিনদের পক্ষেও বয়, কথা বলেন ঠিক কিনা? বাতাস সব সময় ফেরাউনের পক্ষেই থাকে না, কিছু সময় আল্লাহর আদেশে বাতাস মুসার দিকেও বয়, কথা বলেন ঠিক কিনা? বাতাস কিছু সময় শুধুমাত্র ফেরাউনের পক্ষেই বয় না, অনেক সময় আল্লাহর তাওহীদের পক্ষে থাকা ইব্রাহিমের পক্ষেও বাতাস বয়, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি 15 বছর জোর করে বাতাস রিফাইন করে তোমাদের পক্ষে জালেমদের পক্ষে বয়ালো বইতে পারো, 5 তারিখে এমন ধাক্কা আল্লাহ দিয়েছে বাংলার জমিনে আর জায়গা হয় নাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় কেউ পৃথিবীতে স্থায়ী, কোন চেয়ার পৃথিবীতে স্থায়ী, কথা বলেন, কথা বলেন। এই যে আমার এই চেয়ার, আরে চেয়ারে থাকলে তো আমি গিয়ারি, কথা বলেন। আমার প্রিয় ভাই না আসা পর্যন্ত ঠেকাই, কথা বলেন। কিন্তু এরা বোঝে না, এরা বোঝে না, এরা মনে করছে চেয়ার আসছে 42 সাল, কথা বলে। কি পাওয়ার রে ভাই, 42, মরার কোনো চিন্তা, বলেন বলেন চিন্তা। এরা মনে করছে 42 থেকে 52 থেকে লাস্টে একবারে হিয়া হাত্তা মাতলাইল কিয়ামা, কথা বলেন। আল্লাহ ভাই পাগল, তোমার সে বড় যাই ফেরাউন, তাই আমার সাথে লাগতেছিল, কিসের খেলা হবে? অল্পনা মারছি পানির মধ্যে সে, কথা বলে। আচ্ছা, পানির মধ্যে মারা যায় কি অ্যাডাল্ট মানুষ না বাচ্চারা? বলেন বলেন। বাচ্চারা মরে যায় পানির মধ্যে, ফেরাউনের মতো এত দাপট প্রতাপশালী নেতাকে আল্লাহ তাআলা পানিতে সুবানি খাওয়াছেন কেন? নমরুদের মতো দাপটওয়ালা এত বড় নেতাকে ল্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে জুতা পিটা খায় কিলিয়ে, কথা বলেন। তার মানে বুঝতে হবে ভাই, যারা কোরআনের বিপক্ষে যাবার চায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়, ছেড়ে দেয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় কি? বলেন বলেন। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রবে না। চলে যায় যেতে তবু দিতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। যত রাজা মহারাজা আর মহাবীর, যত রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে পরোয়া করে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রবে না, ঠিক কিনা কোন? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রেখে গেছে তার সব স্মৃতিচিহ্ন, যায় না মাঝো খুঁজে পাওয়া যায় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, নীলি নদ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীলি নদ আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিনরা, ডেকে ডেকে বলে যাবে দিনরা, কেউ যেন হাসিনা হয়ো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রবে না, কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে, কেউ থাকার জন্য দুনিয়াতে আসছে, যে যত গিয়ারেই থাকুক
কিন্তু আমার কষ্ট লাগে একটা কথা ভেবে, আমরা তো থাকবো না, চলে যাব, আমাদের মৃত্যু হবে, আপনাদের মৃত্যু হবে, সমস্ত মানুষেরা মারা যাব, কিন্তু যে জালেমদের নিকৃষ্ট পতন হয়ে গেল, এই জালেমদের ইজ্জত সম্মান মরার পরেও থাকলো না। কথা বলেন, কথা বলেন। আমাদের নির্যাতন হয়, আমাদের নিপীড়ন হয়, জেল জুলুম নির্যাতন যাই হোক না কেন, আমরা বাংলাতে এসেছি। কথা বলতে হবে, আমরা এই জমিন ছাড়ি নাই, কারণ এই জমিনকে আমরা সেরকম ভালোবাসি, কোরআনকে আমরা যেরকম ভালোবাসি। শুধুমাত্র কালো কোট পরে যারা ভালোবাসার নামে দেশপ্রেমের জাগরণী সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে চেয়েছিল যারা, তারাই হলো সব থেকে বড় মুনাফিক এই জাতির কাছে। কথা বলেন ঠিক কিনা? 15.5 বছর ধরে শুধুমাত্র প্রজন্ম প্রজন্ম করে 71-এর চেতনায় বিশ্বাসী করে মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে যারা, আজকে ইন্ডিয়ার দাদাবাবুদের দেশের ভেতরে ঢুকেছে তারা। কথা বলেন ঠিক কিনা? এই কথার ভিতরে সন্দেহ আছে ভাই? কথা বলেন, সন্দেহ আছে? আমরা আল্লাহর কাছে এটাই বলতে চাই, কখনো কোনোদিন যেন কোনো জালেম বাংলার এই মসনদগুলো দখল করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেগমান গতিতে এই কোরআনটা চালিয়ে যাচ্ছিল। আল্লাহর কোরআনের এই দাওয়াতকে সারা আরব বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিল। ঠিক সেই সময় শেষ প্রান্তে এসে নবীজিকে আর মক্কাতে থাকতে দেয় নাই যারা, তদানীন্তন সময়ে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা। কথা বলেন ঠিক কিনা? আমরা যুগে যুগে দেখেছি, সময় সময় দেখেছি, ইসলামের বিরুদ্ধে বড় ধরনের পরিকল্পনা, ইসলামের বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত করেছে যারা সংসদ ভবনের 350টা আসনের চেয়ারের ভেতরে বসে ক্ষমতায় ছিল তারা। কথা বলে, তার মানে সাধারণ কোনো মানুষ কোরআনের বিরোধিতা করতে পারে না, পাওয়ার আর ক্ষমতা নিয়েই কোরআনের বিরোধিতা করেছিল। কথা বলেন, কথা বলেন। তার মানে বোঝা যায় আমাদের এই 350টা আসনে যেই দিন ভালো মানুষরা জায়গা পাবে, সেই দিন এই বাংলার জন্য ইসলাম সেভ হবে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় পড়ে আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে পড়ে আল্লাহু আকবার। এই উঠতেছেন কেন ওরা? এই পিছনের ভাই, আর পিছন থেকে এই টার্গেট লাইট রাখতেছেন কোন ভালো মানুষ? জিবরাইল আলাইহিস সালাম সামনে আসেন। সলপল কেউ? আচ্ছা, যদি সলপল হয় মা, বড় মানুষ হলে আর কিছু মাপতাপ করার কোনো দরকার, এখানে কোনো চাটুকারদের অবস্থান চলবে না। কথা বলে, আরে ভাই এতদিন এসে মাইক ধরে পা, কথা বলেন, স্টেজে তোটার আগে 5-6টা লেখা। এই যে আমার ডান পাশে দেখেন প্রিয় ভাই, এই যে আমাদের প্রিয় সভাপতি, এতক্ষণ 8-10টা সিরিপ দেওয়া শুরু হয়ে গেল। কথা বলে, এই যে এই মুক্ত পরিবেশে কথা বলতে পারতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর গুণগান গাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তো খালি আশায় থাকি, বুঝছেন, কেউ কিছু খালি কো, কথা বলে, খালি কিছু কো, খেলা আজকে হবে। কথা বলেন, কিন্তু কেউ নাই ভাই, কেউ নাই, মাঠ ফাঁকা, কি খেলবেন? কিন্তু না, সামনে আর একটা মাঠে ভয়াবহ দৃশ্য হতে পারে। কথা বলেন, আমাদের প্রিয় আকাবির বলে গেছেন না, বলে গেছেন না, কি পূর্ব আকাশে ঘন কারো গাঢ় মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করতেছি। এক এক কথা বলে 17 বছরের নির্যাতন বাড়ি। মামু তুমি কিছুই চিনলা না, তখন মনে হচ্ছে এগুলো তো ওয়াজের কথা, মাঠ গরম করানোর কথা। আমি তো দেখলাম খালি ওই কথা না, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এই আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আওয়াজ দেন আরো জোরে, ঠিক কিনা? ইঁদুরের গর্ত তো পাইনি, মানে দাড়ি টাড়ি কাটা লুঙ্গি পরে মামু নৌকা চড়ে যাবার ধরেও আর যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে কি পাক পারে, ধর্মের চাচার যে পাক, হ্যাঁ, এত তাপ, ধারে কাছতে যাওয়া যায় নাই। চাচা পাক তো হলো হলো বারে, জাতির কাছে কিভাবে অপমান হলো, দাড়ি পর্যন্ত কাটে ফেলিয়ে, কিন্তু পারছে, পারছে। অনেক চেতনায় বিশ্বাসী লোকেরা এখনো শুনি, হুজুর এত দাপায়েন না, আবার আসবি ফস করে। কথা বলে, আমরাও কই বাবা ফস করে নয়, টপ করে ঢোকার আমরা ঠুস করে আয়না ঘরে পাঠিয়ে দিবি। কথা বলেন, কথা বলেন। আর 14 বছর আগের দিন আর নাই। এখন বাংলাদেশের ভ্যানওয়ালাও যদি খুঁজে পায়, ফাইন করে ভ্যান ব্রেক করে 3 চাকার নিচের যে ইটটা, ওই ইট খুলে মাথায় আগে ভাঙবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাটুকার যারা রয়েছে আনাচে কানাচে ঘুরতেছেন, আর খালি প্রেশার হাই হয়ে যাচ্ছে, কি শুরু হলো রে, কি চিন্তা হলো, সাবধান করে দিতে চাই। তাওবা পড়েন, একবারে তাওবা পড়ে হাতের ভিতরে হাত ঢুকাই দেন, হুজুর ভুল করছি, আর জীবনে ওই দলের নাম মুখে নিব না। কথা বলেন ঠিক কিনা?
যে কথা রেখে আসছিলাম, আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কোন দল হক? আল্লাহ তাআলা বলেন, যেই দলের নাম ইসলাম সেই দলের লোক হলো আমার দলের লোক। কথা বলে ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ ইসলাম এই দলটা বাদ দিয়ে অন্য কোনো দল করে ফাইন করে টুপি মাথায় দিয়ে দাড়ি দুড়ির ভিতরে আতর আর সুরমা লাগায় জুব্বা 12 হাত গায়ের ভিতর দিয়ে ঘোরমার দাবাত দেমার রাজনীতি কর্ম অন্য কোনো দলের একটু পথ আর পদবি নিয়ে আমাদেরকে মাফ করা যায় না? আল্লাহর কাছে বলা মাত্র আল্লাহ তাআলা বলছে, ওরে বাটপা, তুমি তো অন্যরকম কিছু চাও। কথা বলে, কারণ ইসলামী দল করে যারা, নেতাও যা, কর্মীরাও তা। কথা বলেন, ইসলামী দলে কোনো রকমের পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো স্বজনপ্রীতি নাই, কোনো ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে খর্ব করার মতো কোনো লোক নাই। ইসলামী দলের আমিরাও যা, ইসলামী দলের কর্মীরাও তা। কথা বলেন, কথা বলেন। আর কি এমন দল করছেন ভাই এত বছর ধরে? আপনি যে জায়গায় সেই জায়গার ভিতরে রেখেই দলের প্রধান টপ করে চলে গেছে, আপনাদের খোঁজও নেই। কথা বলেন, এতিম বানাতে চলে গেল, আরে কি কষ্ট আপনি। আহা, হয় অনেকে বলে হুজুর কি এমন করলো বারে, এই একবারে এই 200-350-এর মধ্যে 280 জন একবারে গায়েব হয়ে গেল, আমাকে ইতিম করে থেকে গেল, একবারে বিপদ। কথা বলে, ইসলামী আন্দোলনের কর্মী যা, ইসলামী আন্দোলনের আমিরতা, ইসলামী আন্দোলনের খলিফা যা, ইসলামী আন্দোলনের কর্মী সাধারণ একই অবস্থায়। কথা বলে ঠিক কিনা? আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। এখনই পাওয়ার ছিলেন হযরতে ওমর, সেকেন্ড ক্যালিফ অফ দ্য ইসলাম। ঠিক কিনা কন? রাতের আধারে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে খোঁজ নিয়েছেন কোন প্রজা না খেয়ে পড়ে আছে। কথা বলেন, তার মানে বোঝা যায় কোরআন যখন পার্লামেন্টে, নেতা তখন মানুষের ঘরের দুয়ারে। কথা বলেন, আর যখন কোরআন যখন ঘরের ভেতরে, কোরআন যখন বাসার টাকের ভিতরে, কোরআন যখন মাদ্রাসার টাকের ভিতরে, কোরআন যখন হাফেজের সিনার ভিতরে, কোরআন যখন পার্লামেন্টে নাই, নেতারা তখন থাই গ্লাসের মধ্যে থেকে শুধুমাত্র প্রেস ব্রিফিং আর কনফারেন্স করা আর কিছুই করে না ভাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এরা প্রথম থেকে ধোকা দেয়, শেষ পর্যন্ত ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের ইমানটা নিয়ে জাহান্নামে ঢুকতে যাবে। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, শোনো শোনো, ইসলামী দল ছাড়া কোন দল আমি আল্লাহর কাছে গ্রহণ হবে? কথা বলেন হবে? আমরা বললাম আল্লাহ ইসলাম মানবো, কিন্তু ইসলামী দল করবো না। আল্লাহ তাআলা বলে এটা করা যাবে না, ইসলাম মানতে হলে ইসলামী দলের কর্মী হতে হবে। কথাকার আমরা বললাম আল্লাহ কেমন করে কর্মী হব? আল্লাহ রাসূল বলেন 3টা পর্যায়ে কর্মী হওয়া যায়। 1 নাম্বার করার বিল লিসান, 2 নাম্বার তাসদিক বিল জিনান, 3 নাম্বার আমল বিল আরকান। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমাচ্ছেন আপনারা? বাদ দিয়ে দেই, হ্যাঁ? তাকবীর দেন তো, তাকবীর দেন। চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ছেলেটার নাম সাইদি, ছিলেন আপনারা? আল্লাহ যেন সাইদি সাহেবের রুহানিয়াতের সাথে কবুল করে নেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার এই মাকবার কথা, মাকবার জবানগুলোকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নেন। পড়ি আমিন। বাংলার সমস্ত যুবকরা যেদিন আল্লাহু আকবারের ধ্বনিতে শিরায় শিরায় জাগরণী ভাব তৈরি করতে পারবে, বাংলার জমিন সেই দিন রুহানি হিকমা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে ঢুকে দেন ইসলামী দলের মধ্যে, বুঝেন নাই? হুজুর কোন দলের মধ্যে ঢুকাবো? আপনার ছেলের খোঁজ নেন, আপনার ছেলেকে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের হাতে দিয়ে দেন। কেমন করে মানুষ বানাতে হয় আর কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই 15 বছর ধরে মনে করছে এরা ঘুমেছিল। আরে ভাই, ফেরাউনের কোলে মুসাকে যেভাবে লালন করে, সেই মুসাই যেরকম ফেরাউনকে ধ্বংস করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, আমাদের ইসলামী আন্দোলনের ছাত্র ভাইয়েরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তাদের ভিতরে থেকে, তাদের কোলের ভিতরে লালিতে পালিত হয়ে এই আন্দোলনে বেগমান করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় যদি মানুষ ছেলে বানাতে চান, ইসলামী ছাত্র শিবিরের ভিতরে ঢুকায়া দেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলা আমরা বললাম আল্লাহ কোন দল করব? আল্লাহ তাআলা বলেন শোনো, এই দলের প্রথম ফরম পূরণ করতে হয়, মুখ দিয়ে বলতে হয়। কি দিয়ে? কথা বলেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিলেন ইসলামের ফরম পূরণ হবে কারার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনাকে জবান দিয়ে বলতে হবে। কি দিয়ে বলতে হবে? তার মানে হলো আল্লাহ ছাড়া আর কারো ইলাহ আমাদের, বলেন বলেন, আল্লাহ ছাড়া আইনদাতা, বিধানদাতা, কর্তৃত্বের মালিক আর কেউ না। আল্লাহ ছাড়া ক্ষমতা কারো কাছে নাই। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে বলেন? কে? কিন্তু আমার দেশের সংসদে, পার্লামেন্টের ভিতরে বলা হয় ক্ষমতার মালিক জনগণ। এটা কোন ধরনের ধোঁকা? ক্ষমতার মালিক জনগণ। আমার টাকা নিয়ে, আমার ট্যাক্স দিয়ে একটা পদ্মা সেতু না কি জানি বানালো, 1 ফিট জায়গা কত কোটি টাকা ব্যয়। কথা বলেন, কি ধরনের দুর্নীতি হয়েছে ভাই? কথা বলেন। তার মানে এরা হলো ধোঁকা দেওয়ার পার্টি। এরা কি পার্টি? কথা বলেন, কি পার্টি? এরা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 15.5 বছর ধরে শুধুমাত্র উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর নিচের দিক দিয়ে দেখে গরিবের পেটের ভিতরে ভাত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, যারা মুখের কথা এক, অন্তরে হলো আরা, এরা হলো মুনাফিক। এরা কি? কথা বলেন, এরা হলো মুনাফিক। এরা শুধুমাত্র চাটুকার কথা বলে ধোঁকা দিয়ে ঈমানটা হরণ করে নিবে। আমরা বললাম আল্লাহ জবান দিয়ে যদি বলি তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, কালেমার ঘোষণা জবান দিয়ে দিবা, আর কালেমার ভিতরে একমাত্র আল্লাহকে রব মানবা, আইনদাতা, বিধানদাতা, কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করবা। আর 2 নাম্বার হলো আপনি রেজিস্ট্রেশন করেন, আপনার নামে রেজিস্ট্রেশন হলো তাসদিক বিল জিনান। আল্লাহকে রব মেনেছেন মুখ দিয়া, দিল থেকে বিশ্বাস করতে হবে আমি আব্দুল ওয়াহাবের রব হলো আল্লাহ। আমাদের সবার রব কে বলেন? কথা বলেন, কে? ওই রবের ঘোষণা শুধু অন্তর থেকে মানবেন। সমস্ত জায়গার ভিতরে, ঘরের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সংসদের ভিতরে, সমস্ত জায়গায় রব হবে একজন। চিল্লায় বলেন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে বলার পর, দিল থেকে মানার পরে 3 নাম্বার রবের আইন বিধান কর্তৃত্ব জমিনে প্রতিষ্ঠিত করতে যাবা। ওয়া আমুল বিল আরকান, জবান দিয়ে বলেছো যা, অন্তরে মেনেছো যা। এইবার তোমার সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো ময়দানে গিয়ে সেই রবের প্রশংসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি। কথা বলে, প্রথমেই ফরম পূরণ ক্লিয়ার, রেজিস্ট্রেশন, অন্তর থেকে বিশ্বাস করি যে অবশ্যই আমাদের রব একজন আছে, তিনি কে? এটাতেও পাস, রেজিস্ট্রেশন ক্লিয়ার। কিন্তু ফলাফল যে আমরা এবার বোর্ড পরীক্ষায় ডাইরেক্ট অ্যাটেন্ড করতেছি, এখানে ফেল। ময়দানে গিয়ে আর কেউ আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছি না। 15.5 বছর ধরে দেওয়ার চেষ্টা করেছিলাম, পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় যে আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছি মুখ দিয়া, মানতেছি অন্তর থেকে, কিন্তু কাজ কিন্তু সেটা করতেছি। বলেন, অসংখ্য বছর বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই বাংলাদেশের পার্লামেন্টে, কোরআনের পার্লামেন্ট হোক, অসংখ্য আলেমেরা বলে গেছে। কথা বলেন, অসংখ্য মুফাসসিররা বয়ান করে দিয়েছে। বিশ্ব সেরা মুফাসসির 50টা বছর তাফসীর করে করে আমাদের কোরআনের হক কথাগুলো বলেছে। কথা বলে, কিন্তু তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি কি মরেছে? বলেন বলেন, মরেছে? মৃত জীবিত সাইদির থেকে আজকে মৃত সাইদি বেশি ত্বরান্বিত হয়েছে। কথা বলেন, আমরা জানি যে আল্লামা শহীদ সাইদি মরে নাই, উনি শহীদ হয়ে আমাদের কলিজার ভিতরে প্রেরণার বাতিঘর হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় থেকে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় থেকে থর থর। তুমি যে আমাদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? ওনাকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে, তার মানে আমি বুঝাতে চাই আল্লাহ তাআলা ওনার দোয়াকে কবুল করেছে। ঠিক না? সারাটা জীবন ওয়াজে বলতো আল্লাহ হৃদয়ের তামান্না শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা শোনো, কোন মৃত্যুটা সহজ মৃত্যু, সোজা মৃত্যু জানো নাকি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন তো কোন মৃত্যুটা সোজা মৃত্যু? আল্লাহ রাসূল বললেন, শোনো, শহীদি মৃত্যুর থেকে সহজ আর সুন্দর সম্মানের মৃত্যু আর হয় না। শহীদি মৃত্যুর এই প্রান্তে হলো দুনিয়া, আর ওই প্রান্তে হলো আল্লাহর জান্নাত। মৃত্যু হওয়া দেরি,
আল্লাহর সাথে সাক্ষাৎ হতে দেরি হয় না। তার মানে শহীদ মৃত্যু পায় যারা, আল্লাহর কোরআনের প্রেমিক হয় তারা, আল্লাহর কোরআনের প্রেমিক হয় যারা, তাদের নসিবে শহীদ মৃত্যু লেখে রাখেন আমার দয়ার আল্লাহ। তার মানে শহীদ মৃত্যু হওয়ার জন্য শুধুমাত্র মুক্তি আল্লাহকে আল্লাহ মানলে হবে না, শুধুমাত্র দেশ থেকে আল্লাহকে আল্লাহ মানলে হবে না। 3 নাম্বার, জমিনের ভিতরে কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয় সেই কাজও করতে হবে। কথা কার? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলোকসত্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার, প্রিয় কলিজার টুকটার উত্তরসূরি, আমাদের প্রিয় মুফাসসির, আমরা তার বংশের ভিতর থেকে একজনকে পেয়েছি। আমাদের বড় কপাল, বড় খুশনসিব, আজকে তার রক্তের একজনকে আমাদের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সবাই বলছে আলহামদুলিল্লাহ, আরো দূরে বলছে আলহামদুলিল্লাহ। বসা বসা বসা, ভাই পাশে আসো, এ পাশে এ পাশে এ পাশে এ পাশে। সবাই আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আপনারা খুশি না? বলেন খুশি কিনা? আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এবং শুধু কবুলই করে নাই, আল্লাহ তাআলা প্রিয় মুফাসসিরের রক্তে ওই বংশের মানুষটাকে আজকে আলোকসত্রবাসীর এই মজলিস মাহফিলে কোরআনের তাফসিরে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যার কথা শুনে শুনে তাফসির হওয়ার যোগ্যতা অর্জন করেছি, আমরা যার কথা শুনে শুনে রেকর্ড করে করে সেখান থেকে তাফসির করে জাতিকে শোনানোর অনুপ্রেরণা পেয়েছি, আজকে তার বংশের একটা মানুষকে অমূল্য রত্নকে পেয়ে আপনারা খুশি, তারা দুহাত তুলে আলহামদুলিল্লাহ বলছি তারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, আমিন। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আমাদের জবান দিয়ে বলতে হবে, অন্তরে সেটা মানতে হবে। ঠিক ওই কাজ জমিনে ময়দানে সময় এলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে যেই 15 বছর ধরে অবরুদ্ধ করে রুদ্ধশ্বাস নির্যাতন চালানো হয়েছিল, যেই পরিমাণ পরাকাষ্ঠ থেকে জুলুম আর নির্যাতনের ভিতরে আমাদেরকে রাখা হয়েছিল, আমরা সেই জুলুম থেকে কিছুটা নিস্তার পেয়েছি, কিন্তু পরিপূর্ণ মুক্তি পাই নাই। কথা বলেন, আমাদের মুক্তি হবে সেই দিন, যেই দিন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের এই সুবহান আলো, সুবহান কথা, সুবহান বাণীগুলো পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় রাহাবাদের বংশের সমস্ত মুফাসসিরদেরকে কলিজা ভরে দোয়া করে আল্লাহ যেন এই ময়দানে কবুল করে বলে আমি অনেক ছোট মানুষ, আজকে দেখা হয়ে গেল, দোয়া চাই, দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের জন্য মুক্তভাবে কবুল করে। প্রিয় রাহাবারের 2টা ছেলে আমাদের ঢাকা রমনাতে মজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে দেখা হয়েছে। কথা বলা যায় না, তার চেহারাগুলো দেখলে প্রিয় আল্লামার কথা কলিজার ভিতরে আসে। তাদের একটাই কথা, শুধু দোয়া, শুধু দোয়া। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন মগফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কবরকে জান্নাতের উঁচু মাকাম হিসেবে কবুল করে। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ছোট মানুষ, কোরআনের এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন বলিষ্ঠ কণ্ঠে আকাবিরদের দেখানো পথে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক দান করে। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আমিন। এখানে আমি আমার কথা রীতি টানছি, আপনাদের কাছে আবারও দোয়া চাই। প্রতিদিন মাহফিল, খাস করে